ইউ আর ওয়ার্কিং, আপনারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করছেন দেখেই আজকে এখানে এসেছেন, রাইট? হোয়াট ডিড আই স্টার্ট উইথ দ্যাট, রাইট? ইটস বিকজ আই বিলিভ আমি যতদিন এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি কিছু জিনিস শিখেছি, এবং তার মধ্যে সব থেকে প্রাইমারি জিনিস হচ্ছে মানুষকে টিচ করা, right? That's why I joined this institution. CodersTrust is a skill development institute. They help other people develop their skills. And the reason I came here was because I want to help other people develop their skills. I have the same goal as them, right? If I talk a bit about my experience, I'm in digital marketing নিয়ে almost 5 years ধরে কাজ করছি. I have done over $3 million of advertisement. I've worked overseas, বিভিন্ন কান্ট্রিতে কাজ করেছি, সো অনেক কিছুর পর আমি আজকে এখানে। সো আমি যখন ভার্সিটিতে পড়ি, আমার ভার্সিটি ছিল বিউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। সো when I was a student in my university, I had no idea what my career would be. 5 years ago, when I was in my final year, I was a finance major. My subject was finance. আপনারা এখানে কেউ আছেন যে ফাইন্যান্স নিয়ে স্টাডি করছেন? কোন ইউনিভার্সিটি ভাই? হ্যাঁ, ওকে, গ্রেট। ভাই পেজিও কলেজ, ওকে, গ্রেট। সো আমি ফাইন্যান্স নিয়ে স্টাডি করতাম। সো আমার মেজর ছিল ফাইন্যান্স। I studied on finance, I did my BBA on finance and everything. But when I was in my final year, when I was deciding my internship, আমার ক্যারিয়ার, আমি ইউনিভার্সিটি থেকে বের হব, কোথায় চাকরি করব, কোন ক্যারিয়ারে ঢুকবো, কোন অর্গানাইজেশনে যাব, এই চিন্তাটা সবার মাথায় একটা টাইমে থাকে, রাইট? সো যখন আমি চিন্তা করলাম, তখন আমি দেখলাম যে প্রত্যেকটা ফিল্ডে আমি যেদিকে তাকাচ্ছি কেন প্রচুর কম্পিটিশন, রাইট? আপনি ব্যাংকিং সেক্টর চিন্তা করেন, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট গভর্নমেন্ট সেক্টর, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট এনিথিং, এমএনসি থেকে শুরু করে এনজিও পর্যন্ত, ইটস ভেরি কম্পিটিটিভ, রাইট? সো হোয়াট কুড আই ডু দ্যাট ওয়াজ আ বিট ডিফারেন্ট, সামথিং যেটা অ্যাকচুয়ালি আমাকে ইন্টারেস্ট করে, রাইট? সো দ্যাটস ওয়েন আই কেম অ্যাক্রস দ্য কনসেপ্ট অফ ডিজিটাল মার্কেটিং। সো ছোটোবেলা থেকেই মার্কেটিং নিয়ে আমার অনেক ইন্টারেস্ট। টিভিতে যখন অ্যাডভার্টাইজমেন্ট হতো, আই ইউজ টু ওয়াচ টিভি কমার্শিয়ালস আ লট। আমার খুব ভালো লাগতো, রাইট? যত জিঙ্গল থাকে, যত ফাস্ট সব কিছু মুভ করে, ওরা একটা মেসেজ দেয়, একটা ছোট কিছু, ক্যাচি একটা কিছু, এই জিনিসগুলোর একটা ইম্প্যাক্ট থাকে, রাইট? ইম্প্যাক্টটা কি? যেমন ধরেন কিছু জিঙ্গল আছে, ইফ ইউ হিয়ার ইট রাইট নাও ইউ উইল নো এটা কোন ব্র্যান্ডের, রাইট? আমি যদি গ্রামীণ ফোনের কথা বলি, আমি যদি বাংলালিংকের কথা বলি, ইভেন গ্লোবাল ব্র্যান্ডস, রাইট? দে হ্যাভ সাম সোর্ট অফ আইডেন্টিটি যেটা আপনি দেখলে ইনস্ট্যান্টলি মনে পড়বে, ও আচ্ছা হ্যাঁ, এটা তো এই ব্র্যান্ডের, রাইট? সো এই জিনিসগুলো আমাকে খুব কিউরিয়াসিটি করতো। সো তখন আমি যখন জানলাম যে ঠিক আছে, আমি মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড, বাট আমার সাবজেক্ট তো ফাইন্যান্স, আমি কী করবো? দেন আই স্টার্টেড টু থিঙ্ক, আচ্ছা ঠিক আছে, আমি কী করতে পারি? সো নর্মাল মার্কেটিং জবস, ট্রেডিশনাল মার্কেটিং জবস যেগুলো ছিল, আমি যে 10 বছর আগে চিন্তা করি, সেগুলো কি ছিল? ইট ওয়াজ নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, অথবা এজেন্সিজ, রাইট? বড় বড় এজেন্সি যেগুলো আছে। অ্যান্ড টু ওয়ার্ক ইন এন এজেন্সি ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি গুড অ্যামাউন্ট অফ এক্সপিরিয়েন্স। যে কেউ চাইলে গ্রে বা বিটোপি টাইপের এজেন্সিতে ঢুকতে পারবে না, বা একটা ইম্প্যাক্টফুল কিছু করতে পারবে না। সিনিয়রিটি, এক্সপিরিয়েন্স, স্কিল, অনেক কিছু একটা ফ্যাক্টর আছে। সো হাউ অ্যাবাউট সামওয়ান লাইক মি, যে ফ্রেশার, আমি ইউনিভার্সিটি থেকে বের হচ্ছি, আমি মার্কেটিংয়ের ব্যাপারে খুব ইন্টারেস্ট, বাট আমি জানি যে আমি ট্রেডিশনাল মার্কেটিং হয়তো চাইলেই ঢুকতে পারবো না। আমি চাইলে এখন যে গ্রামের ফোনের জন্য বিজ্ঞাপন বানাতে পারবো না, যদিও মেবি দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। সো হোয়াট ডু আই ডু? সো তখন ইফ আই গো ব্যাক 5 years ago, everything was very new. ফেসবুকের কথাও যদি বলি, আমি বাংলাদেশের কনটেক্সটে ফেসবুক বলেন, গুগল বলেন, ইভেন স্মার্টফোন বলেন, এখন আমাদের সবার মোবাইল ডেটা অন আছে। 5 বছর আগে কি থাকতে পারো? আমি চিন্তাও করতাম না, রাইট? সো তখন ইন্টারনেট মানে কি, কম্পিউটারের মধ্যে আমরা লকড, বাট উই নো যে হ্যাঁ আস্তে আস্তে এই জিনিসগুলো অ্যাডভান্স হচ্ছে, রাইট? সো তখন কি হলো জিনিসটা, আমি তখন জানতে পারলাম যে হ্যাঁ ডিজিটাল মার্কেটিং নামে একটা কনসেপ্ট আছে। কীভাবে জানলাম? এরকমই আপনারা যেরকম একটা ওয়ার্কশপে আছেন, আমার ইউনিভার্সিটিতেও এরকম একটা ওয়ার্কশপ হয়েছিল, একটা লোকাল এজেন্সি থেকে একজন এসেছিল, তারা কথা বলেছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো দে ওয়ার আ স্টার্টআপ কোম্পানি, রাইট? দে ওয়ার ভেরি স্মল, দে ওয়ার নট এমএনসি, ওরা কোনো বড় ইনস্টিটিউশন ছিল না, দে ওয়ার ভেরি স্মল কোম্পানি, বাট ওদের টার্গেটটা ছিল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করা। সো ওদের সাথে যখন আমি দেখলাম, ওরা যখন নতুন কনসেপ্টগুলো আমার কাছে আনলো, আমার কাছে মনে হলো যে না, দিস ইজ সামথিং যেটা আমি কাজ করতে পারি। আমি সারাদিন কম্পিউটার স্পেন্ড করতেছি, আমি হয়তো গেম খেলছি বা ফেসবুক ব্রাউজ করছি, এখানে তো আমি দেখছি অ্যাডভার্টাইজমেন্টের একটা প্ল্যাটফর্ম আছে, রাইট? আপনারা সবাই যে আজকের ইভেন্টের ব্যাপারে জেনেছেন, ফেসবুকের থ্রুতে জেনেছেন না? কেউ কি আছেন যে ফেসবুকের বাইরে থেকে জানছেন? আই ডোন্ট থিঙ্ক সো। ফেসবুকের বাইরে থেকে কীভাবে ভাই একটু বলবেন? হ্যাঁ, সরি, ও আচ্ছা, গ্রেট। সো হি কেম ফ্রম মাই রেফারেন্স, রাইট? দ্যাটস গ্রেট। সো যখন এই ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্টগুলো নতুন আসলো,
তখন পৃথিবীতে এটা কিন্তু আরো আগের থেকে চলছে, রাইট? বাট বাংলাদেশে কনসেপ্টগুলো তখন ব্র্যান্ডরা পিক আপ করতেছে আস্তে আস্তে, যে হ্যাঁ আচ্ছা আমার একটা ফেসবুক পেজ থাকা উচিত, আই শুড হ্যাভ এ ফেসবুক পেজ, আই শুড হ্যাভ এ ওয়েবসাইট, আই শুড হ্যাভ সাম সর্ট অফ এ ব্র্যান্ড গাইডলাইন, যেখানে আমি আমার কাস্টমারদের সাথে কিভাবে কথা বলবো, কোন টোনে কথা বলবো, আপনি বলবো না তুমি বলবো না, রাইট? সো স্যার বলবো না ভাই বলবো নাকি ম্যাম বলবো, অনেক কিছু এর মধ্যে আসে আস্তে আস্তে। সো আলটিমেটলি কি দাঁড়ালো জিনিসটা, আমি জানতে পারলাম যে এরকম একটা ইন্ডাস্ট্রি আছে যেটা নতুন একটা ইমার্জিং ইন্ডাস্ট্রি, এবং আমি ইন্ডাস্ট্রিতে ঢুকলাম। এই হলো মোটামুটি আমার স্টোরির বেসিক। ওকে, আচ্ছা এরপর আসি হচ্ছে আপনারা আজকে এখানে কেন। সো যারা ধরুন অলরেডি জব সেক্টরে আছেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাদের আস্ক করি, আপনারা কেন আজকে এখানে এসেছেন? আর ইউ নট, ডোন্ট ওয়ারি, কারোর কাছে আপনার কোনো যাবে না, আমরা ফ্র্যাঙ্কলি গল্প করি। ওকে, সো আপনি আজকে এখানে অ্যাকচুয়ালি কেন এসেছেন? আপনি কি আপনার ক্যারিয়ার শিফট করতে চাচ্ছেন? ইজ দ্যাট দ্য রিজন? আপনি কি নতুন কোনো স্কিলের ব্যাপারে জানতে চাচ্ছেন? অর আপনি হতে পারে যে আপনার নর্মাল জব নিয়ে বোর্ড হতে পারে, রাইট? জব করতে মানুষ বোর্ড ফিল করতেই পারে। সো যারা ভার্সিটিতে আছেন এখন, দোজ হু আর স্টুডেন্টস নাও, people who are in university, final year, anyone here who's in final year? No. So Bhaira, Bhaira ki subject? Marketing. Marketing. And yours? Accounting. So accounting and marketing, different background. So but we all have this mindset, right? যে আমার ভার্সিটি শেষ হয়ে যাচ্ছে, আমার পড়াশোনা একটা টাইমে শেষ হবে, তারপরে আমি কি করব? ওকে, সো এইটার জন্যই কিন্তু আজকে আমরা এখানে আসা, এবং আমার ডিসকাশনের পার্ট হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব না কি করবেন, দ্যাটস নট মাই জব। My job is to help you understand how can you yourself reach that decision. আপনি কিভাবে নিজের থেকে ডিসিশনটা বের করতে পারবেন, আচ্ছা ঠিক আছে আমি এটা হতে পারি। ওকে, সো একটু আগাই সামনে। হ্যাঁ, সো এই কথাটা টাইম ইজ মানি, ইজ দেয়ার এনিওয়ান হু হ্যাজ নট হার্ড দিস বিফোর? রাইট? হ্যাভ ইউ এভার হার্ড দিস সেন্টেন্স, টাইম ইজ মানি, রাইট? সো আমি সবাই কথা শুনেছি, রাইট? এই কথাটার ভ্যালু, মিনিংটা আমরা কতটুকু বুঝি, আমি এটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই কথাটা যখন আমরা শুনি টাইম ইজ মানি, আমাদের মাথায় পারসেপশনটা এরকম এসে পড়ে যে আমি কোনো একটা কিছুতে সময় নষ্ট করতেছি, আমার একটা ইনকামের অপরচুনিটি চলে যাচ্ছে, রাইট? অথবা আমি কোনো একটা কিছুতে এক্সেস সময় দিচ্ছি, এই সময়টা আমি অন্য কিছুতে কাজে লাগাতে পারতাম। আই কুড হ্যাভ ইউজ দিস টাইম অন সামথিং এলস, সামথিং দ্যাট উইল মেক মি মানি, রাইট? আমি যদি একটু ব্রেকডাউন করি, সো লাইফে, আমাদের লাইফে টাইম ইজ লিমিটেড, রাইট? উই ডোন্ট নো হাউ লং উইল বি লাইফ। 1 সেকেন্ড, টেকনিক্যাল এরর। Alright, great. So we always think that time is something that's limited to us. We feel that. We don't always think that, but we feel that. আমরা ফিল করি যে সময়টা তো চলে যাচ্ছে, রাইট? মানিটা তো হচ্ছে না, রাইট? মন মতো হতে পারে হচ্ছে, দ্যাটস ফাইন। একটু ডিফারেন্টভাবে যদি চিন্তা করি, হোয়াট ইফ টাইম ওয়াজ আ কারেন্সি? আপনার টাকা যেরকম কারেন্সি, টাইম যদি এরকম একটা কারেন্সি হতো, আমি যদি আপনাকে জিনিসটা এইভাবে বলি যে আপনি যদি আপনার টাইমটা এমন কিছুতে ইনভেস্ট করেন, সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি মানি করতে পারবেন। কথাটা কি, ডাজ ইট মেক সেন্স? ইফ ইউ ইনভেস্ট ইউর টাইম অন সামথিং, ইউ ক্যান ইভেন্চুয়ালি মেক মানি আউট অফ ইট। ইট ক্যান বি এনিথিং, and I'll say anything. Anything you tell me, I can tell you a way how to make money out of that. Anything in the world. আপনার বাসায় বসে ছবি আঁকতে ভালো লাগে, আপনার শপিং করতে ভালো লাগে, anything it is, you can find a way to make money out of it. But কিভাবে? That's the question, right? So আমরা চিন্তা করি সবসময় যে time is money, but we don't always think যে if I invest time, can I in return get more money? Right? আমি যদি 6 মাস কোনো কাজ না করি, আমি যদি 6 মাস টাইম দিয়ে কিছু একটা শিখি, কোনো একটা স্কিল ডেভেলপ করি, কোনো একটা নলেজ গেইন করি, কোনো একটা কিছু লার্ন করি, ক্যান আই ইউজ দ্যাট টু মেক মোর মানি দেন হোয়াট আই এম কারেন্টলি এবল টু মেক, রাইট? সো এ পর্যন্ত আর উই ক্লিয়ার? ওকে, সো এরপরে আসে হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু মেক মানি? ডু ইউ নিড আ জব? ডু ইউ নিড আ বিজনেস? ডু ইউ নিড মামা চাচা খালাস? হোয়াট ডু ইউ নিড? Do you need daddy business থাকবে সেটার উপর থেকে? No, none of that. All you need is one thing, and that one thing is skill, right? It's very simple. If you have a skill, if you are good at something, no matter what it is, you can find a way to make money out of it, because we live in a world where technology is all around us.
সবাই তো ফেসবুক ইউজ করি, সবাই ফেসবুকে সারাদিন ভিডিও দেখি, অনেক টাইপের ভিডিও থাকে, অনেক চ্যানেলস আছে, অনেক পেজ আছে যারা অনেক ভিউজের ভিডিও, রাইট, মিলিয়নস অফ ভিউজ। হোয়াট আর দে ডুইং উইথ দ্যাট? ওটা কি শুধু এমনি এমনি বানাচ্ছে ওরা, নাকি ওখান থেকে ওদের অ্যাকচুয়ালি কোনো রেভিনিউ আছে, কোনো একটা আর্নিং সোর্স আছে? আমি যদি ট্রেডিশনাল জবের বাইরে চিন্তা করি, there are a lot of ways to make money right now if you just have a skill. So স্কিল পর্যন্ত কথা বলে আমরা একটু থামি, এরপর আমরা আসি এই টার্মটাতে, বেকার, রাইট? What does বেকার mean? বেকার means someone who's unemployed, right? The current definition of bekar is someone who doesn't have a job, right? Does that mean the person doesn't have a skill? It could be, right? But if I think on it, someone who has a skill can always find a way to make it work. But someone who does not have a skill, who is only looking for a job, he might not find that way, right? So I talked about a few things, right? So career, that's what we're all here for, right? So if I try to make it very simple, what are the 3 ways or 3 different types of career you can go? 3 ways to make money. If I make it very broad, আমি যদি খুব broadly বলি, 3টা, right? You can either do job, you can either do your own business, or you can either do freelancing. Okay? I'm not saying কোনোটার থেকে ভালো, এটা আমার অবজেক্টিভ না, বাট আমার অবজেক্টিভ হচ্ছে আপনার অপশনগুলো কি কি আছে সামনে। সো আমরা যখন ছোটবেলা থেকে স্কুলে পড়ছি, we're going to school, we're going to college, we're going to university, আমাদের যে সাবজেক্ট পড়ছি, যে নলেজগুলো গ্যাদার করছি, এগুলা সিস্টেমাইজড, রাইট? একটা সিলেবাসের উপর বেস করে করা, রাইট? কোন টাইম পর্যন্ত আমরা সিলেবাসটা ফলো করি? দ্যাটস ভার্সিটি পর্যন্ত। আপনি জানেন যে আপনি এই সাবজেক্টটা এই সেমিস্টারে পাচ্ছেন, ইউ নো হোয়াট সাবজেক্টস ইউ আর টেকিং অন উইচ সেমিস্টার, রাইট? ইউ নো হোয়াট সাবজেক্টস ইউ উইল লার্ন। আপনাকে একটা কারিকুলাম দিয়ে দেওয়া হয়, বই দিয়ে দেওয়া হয়, চ্যাপ্টার 1 to 10, রাইট? সো ইউ নো দিস থিংস আর স্ট্রাকচার্ড ফ্রম দ্য মোমেন্ট উই এন্টার স্কুল। আমরা স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই ভার্সিটি লাইফ শেষ করা পর্যন্ত একটা স্ট্রাকচারের ভিতর দিয়ে আসি। আমি জানি আমি কী কী সাবজেক্ট পড়বো, কী কী শিখবো, মোটামুটি একটা আইডিয়া হয়। কেউ কম শিখে, কেউ বেশি শিখে, কেউ কম বুঝে, সেটা পরের ব্যাপার। কিন্তু বেসিক ফান্ডামেন্টাল একটা ফর্মুলা আছে, রাইট? যে এই স্ট্রাকচারটা ফলো করে 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 পরীক্ষা দিব, অ্যাডমিশন হব, ভর্তি হব, রাইট? এমন করে করে ভার্সিটি লাস্ট পর্যন্ত যাব। তারপরে কি হয়? তারপরে কোনো ফর্মুলা নাই, কোনো সিলেবাস নাই, কেউ আপনাকে বলে দিবে না যে জব পাওয়ার জন্য এভাবে অ্যাপ্লাই করতে হয়, রাইট? হ্যাঁ, আপনি বিডি জবসে যাবেন, ইউ গো টু এনি জব পোর্টাল, ইউ এন্টার ইউর সিভি, ইউ সার্চ ফর জবস, and that's how we normally do it, right? But no one comes up and say, look, don't do a job, try to do something for yourself. আমরা যদি আজকে বাসায় যেয়ে বলি বাবা মা চাকরি করবো না, নিজের কিছু একটা করতে চাই, খবর আছে, রাইট? অ্যান্ড ওয়াই ইজ দ্যাট? এটা কেন? কারণ আমাদের আগের জেনারেশন যারা ছিল, তাদের মেইন আর্নিং সোর্সই ছিল জব, রাইট? বিজনেসটা তখন ছিল খুব লাক্সারির একটা পার্ট, যে বিজনেস করে ওরে বাবা অনেক টাকা লাগবে, ইউ মাস্ট হ্যাভ আ লট অফ ইনভেস্টমেন্ট টু ডু বিজনেস, রাইট? তুমি জব করো, জব ইজ সেফ, তুমি প্রত্যেক মাসে একটা ফিক্স স্যালারি পাবা, ইউল গেট আ ফিক্স স্যালারি। তুমি যদি গভর্নমেন্ট জব করতে পারো আরও ভালো, পেনশন পাবা, অনেক অনেক ওয়ে আছে আর্ন করার। বাট হ্যাঁ, জব সেফটি, হ্যাঁ, সেফটি, রাইট? সো সেফটি ইজ দ্য মেইন থিং যখন আমরা জব নিয়ে কথা বলতেছি। তারপরে আসে অন্য এন্ডটা, বিজনেস। এখানে সেফটির কিছু নাই, কমপ্লিট রিস্ক। আপনি পুরো অজানা একটা জিনিসে যাবেন, 10,000 টাকা হোক, 10 লাখ টাকা হোক, কিছু একটা নিয়ে ইনভেস্টমেন্টে নামবেন, এবং আপনি জানেন না আপনি টাকার রিটার্ন পাবেন নাকি। সো কারা জব করে আর কারা বিজনেস করে, এটা একটা মাইন্ডসেটের ব্যাপার, রাইট? ইটস আ ম্যাটার অফ মাইন্ডসেট, রাইট? হু উইল ডু জব অ্যান্ড হু ওয়ান্টস টু ডু বিজনেস? সামওয়ান হু ওয়ান্টস টু ফিল সেফ, যে ঠিক আছে আমি প্রত্যেক মাসের শেষে একটা ফিক্সড ইয়া চাই, আমার আর এক্সট্রা কিছু দরকার নেই, আমি একটা সেফটি চাই, আমার এক্সট্রা চিন্তা করতে হবে না, দ্যাট পারসন ক্যান গো ফর জব। হোয়াট অ্যাবাউট সামওয়ান যে রিস্ক নিতে চায়, আই ওয়ান্ট টু টেক রিস্ক অ্যান্ড আই ওয়ান্ট টু গেট মোর ইন রিটার্ন, আমি বড় কিছু করতে চাই, তখন বিজনেস চিন্তা করতে হবে। বাট এটা মাঝখানে কি কিছু আছে? এটা মাঝখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। সো ফ্রিল্যান্সিং মানে কি আমরা একটু কথা বলি। ফ্রিল্যান্সিং মানে স্কিল ফর হায়ার। আমি যদি বলি আপনার একটা স্কিল থাকবে এবং ওই স্কিলটার জন্য আপনাকে কেউ হায়ার করবে। সো নর্মালি যখন ফ্রিল্যান্সিং নিয়ে কথা হয়, উই থিঙ্ক দ্যাট ইটস অল অ্যাবাউট অনলাইন, রাইট? ফ্রিল্যান্সিং মিনস ওয়ার্কিং অনলাইন, I'll work from a computer, I'll do something, that's freelancing. But can someone give me an example of a work that's freelancing
বাট নট অনলাইন। কেউ একটা এক্সাম্পল দিতে পারবেন আমাকে? এনিওয়ান? ওয়ার্ক দ্যাট ইজ ফ্রিল্যান্সিং বাট অনলাইনে করতে হয় না। একটু চিন্তা করেন। ওটা তো আপনার কম্পিউটারে করতে হচ্ছে, কম্পিউটার নাই, কম্পিউটার ছাড়াও আপনি একটা ফ্রিল্যান্সার হতে পারবেন। Yes, exactly. Right? So we all know what Patha is, Uber is, right? They're riders. They are freelancers. So what makes them different from a job holder? ওরা যে কোনো একদিন সকালে ওরা বলতে পারে আমার আজকে ইচ্ছা করতেছে না, আজকে করবো না। এই ফ্রিডমটা ওদের আছে, রাইট? এই সেম ফ্রিডমটা বিজনেসম্যানদেরও আছে, বাট জব হোল্ডারদের নাই। আচ্ছা, গেল পরেরটাতে যাই। ফ্রিল্যান্সিং থেকে আর্ন করতে পারবে, রাইট? কোনো একটা স্কিল, কোনো একটা এক্সপিরিয়েন্স ইউজ করে ও একটা স্টেডি মানে রেগুলার একটা ইনকাম রাখতে পারবে ও যদি কিছুদিন রেগুলারলি কাজ করে। এটা আবার বিজনেসের সাথে ম্যাটার করে না, রাইট? এটা জবের সাথে ম্যাচ করে। জব থেকে একটা স্টেডি ইনকাম আসে, বিজনেস থেকে স্টেডি না। সিজনের ম্যাটার আছে, ইটস এ ম্যাটার অফ সিজন, ইটস এ ম্যাটার অফ ওয়েন ইউ গেট প্রোডাক্টস অ্যাট লো কস্ট, অনেক কিছু ফ্যাক্টর করে। সো জব আর ফ্রিল্যান্স বিজনেসের মাঝামাঝি একটা জিনিস পড়ে হচ্ছে ফ্রিল্যান্সিং। সো কারেন্টলি বাংলাদেশে আমি যদি আরো কিছু এক্সাম্পল দিই, লেটস সে ফটোগ্রাফার, রাইট? A photographer is also a freelancer. He is not working under contract with anyone. ও যখন ইচ্ছা ক্যামেরা নিয়ে বের হয়ে যেতে পারবে, প্রজেক্ট মনে হলো নিল, মনে হলো নিল না। সো তিনটা বেসিক ওয়েতে আমরা ক্যারিয়ারের অপশনগুলো ডিফাইন করতে পারি: জব, ফ্রিল্যান্সিং অ্যান্ড বিজনেস। এরপরের কথায় আসি, which one is for you? So how do you find it out? I'm not saying that freelancing is for everyone or business is for everyone or job is for everyone, right? So how do you know which one is for you, right? You will have to feel that from inside, right? You have to be confident, আচ্ছা এইটাই আমি করব, আমার তো অনেকগুলো অপশন আছে সামনে। সো এই ডিসিশনটাতে আমি কিভাবে আসতে পারি? আমি একটা ছোট অ্যাব্রিভিয়েশন বানাইছি। এই ডিসিশনটা আমার কাছে অনেক পেইনফুল মনে হয়, রাইট? অনেক জটিল একটা জিনিস খুঁজে বের করা যায় আমি অ্যাকচুয়ালি কি করতে চাই। সো আমি যদি একটা ছোট ফর্মুলা বানাই, ফর্মুলাটা হচ্ছে পেইন, রাইট? আচ্ছা, এই সাইডে যাই করতে হবে। সো পেইনটা আমার বের করতে হবে, ওকে? সো হোয়াট ক্যান ইট বি? আপনি কিভাবে বের করতে পারবেন আপনার অ্যাকচুয়ালি জব করা উচিত, ফ্রিল্যান্সিং করা উচিত না বিজনেস করা উচিত? দিস ইজ নট আ ফুল প্রুফ ফর্মুলা, দিস ইজ সামথিং, এটা আমার ভার্সন, বাট মেবি আপনার মনে রাখতে ইজি হবে। সো ইফ আই স্টার্ট উইথ পি, প্যাশন। সবার আগে এভরিথিং, আপনার জব, স্যালারি সব কিছু বাদ দিয়ে, forget about everything else. First you need to find your passion, and by that I mean it can be anything. But let me ask you, what is your passion? আপনার কি করতে ভালো লাগে? আপনি চাকরির কথা বাদ দেন, আপনার আর্ন করার লাগবে না, আই জাস্ট আস্ক ইউ আপনার কি করতে ভালো লাগে? এটা তো অনেক রিস্কি না। এই যে তার মানে প্রবলেম আছে, প্রবলেমটা কি? আপনি জানেন না আপনার প্যাশন কি, রাইট? দ্যাটস ফাইন। কেউ কি আছে এখানে যে জানেন যে আচ্ছা আমার এই জিনিসটা করতে ভালো লাগে, আমি যদি সারা জীবন এই জিনিসটা করতে পারতাম, কিভাবে বলেন? আমার শুধু উদ্যোক্তা হওয়ার ইচ্ছা। ওকে, নিজের চাকরি নিজেরটা করবো, অর্থাৎ নিজের কর্মসংস্থান তৈরি করবো এবং 10 জনকে চাকরি করাবো। ওকে, গ্রেট। সো হি ওয়ান্টস টু বি অ্যান এন্টারপ্রেনার। ওকে, উনি একজন উদ্যোক্তা হতে চায়, নিজের বিজনেস ক্রিয়েট করে অন্যদেরকে এমপ্লয় করতে চায়। ওকে, বাট এটা প্যাশন না, দিস ইজ নট প্যাশন, দিস ইজ ইউর গোল। আমি কি করতে চাই, আপনার কি করতে ভালো লাগে, আপনি কেন এই কাজটা করতে চান? আপনার কি মানুষকে এম্পাওয়ার করতে ভালো লাগে? এই ফিলিংটা আপনার প্যাশন? আমি একজনকে হেল্প করবো, এটার যে রিটার্নটা, এটা কি আপনার প্যাশন, রাইট? ইফ আই এম নট রং, আপনার প্যাশনটা কিন্তু আলটিমেটলি ওইটাই। আপনি কেন আরেকজনকে চাকরি দিবেন? কারণ আপনার ভালো লাগে, সেই ফিলিংটা ইউ লাইক ইট। প্রথম কথা হচ্ছে চাকরি বাজারটা সংকীর্ণ হয়ে যাচ্ছে। অফ কোর্স আমি যদি একটা কি বলবো ফিল্ড ওপেন করতে পারি বা একটা কাজ যদি স্টার্ট করতে পারি, সেক্ষেত্রে আমি নিজেও নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করবো আর অপরজনকে জবের ব্যবস্থা করে দিতে পারবো। সেক্ষেত্রে ওনার জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। ওকে, ঠিক আছে, এই দৃষ্টিকোণ থেকে আমি উদ্যোক্তা হবো। ওকে, আর কেউ কিছু কোনো প্যাশন বলতে চান? শিওর ভাই, বলেন। প্রশ্ন হচ্ছে একজন মোটিভেটর, একজন চেঞ্জ মেকার, একজন রাইটার, সো রাইটার, পাবলিক স্পিকার। ওকে, সো রাইটিং, মোটিভেশন, স্পিকিং, রাইট? এম্পাওয়ারিং পিপল। দেখতে চাই এবং আজকে এসেছি আপনি যেভাবে স্পিচ দিচ্ছেন, একদিন আমিও ওইভাবে স্পিচ দিতে চাই। শিওর, অফ কোর্স, ওয়াই নট? সেটার আগ্রহ থেকে আসে। শিওর, ফ্যান্টাস্টিক, ওয়াই নট, রাইট? সো আপনি যে এতটুকু জানেন, বসুন ভাই প্লিজ, আপনি যে এতটুকু জানেন যে ঠিক আছে আমি এই জিনিসটা করতে ভালো লাগে বা আমি এটা হতে চাই,
এই জিনিসটা সবার আগে আমার বের করতে হবে। আমি যে পেইনটা ট্যাকেল করতে চাই, যেই ডিসিশনটাতে আমি আসতে চাই যে আমার ক্যারিয়ার কি হবে, সবার আগে আপনাকে যেই বলুক না কেন এই চাকরির ডিমান্ড অনেক, এখানে ঢুকে ভালো স্যালারি পাবা, এখানে ঢুকে অনেক সেফটি আছে, নান অফ দ্যাট ম্যাটার্স। কি হবে জানেন? 2 দিন পরে চাকরিতে আপনি বোর্ড হয়ে যাবেন। 2 দিন পর আপনার মনে হবে এটা আমি কেন করতেছি, ইজ দিস মানি ওয়ার্থ ইট, আমি যেটা পাচ্ছি স্যালারি, রাইট? কারণ দিন শেষে আমাদের এগুলো কেউ চিন্তা করতে শেখায় না। আমরা যখন ভার্সিটিতে থাকি, আমরা যখন এডুকেশন সিস্টেম মধ্যে থেকে থাকি, আমাদের সবসময় বলা হয় যে তুমি এই ফর্মুলাগুলো ফলো করো, রাইট? সো ভাইয়ার একটু চুপ আছে। ভাইয়া আপনি একটু বলেন না প্লিজ, আপনার প্যাশন কি? ইট ক্যান বি এনিথিং। খাবার খেতে ভালো লাগে, গেম খেলতে ভালো লাগে, ঘুমাতে ভালো লাগে, এনিথিং। রিসেন্টলি যেটা বলবো সেটা হলো I like to be with technology. Okay. Technological stuff. I want to know. Okay, so his passion is technology. Industries গুলো কিভাবে ভাইয়া আপনার? অনলাইন ভালো লাগে। হ্যাঁ? অনলাইনে থাকতে ভালো লাগে। বুঝলাম না। অনলাইনে থাকতে ভালো লাগে। অনলাইনে থেকে কি করতে ভালো লাগে? ফেসবুক, কমিউনিকেশন। কমিউনিকেশনস, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে, রাইট? ওকে ফাইন। আপনারা একটু কিছু বলতে চান আপনাদের প্যাশন নিয়ে, নাকি এখনো আমরা জানি না হোয়াট ইজ আওয়ার প্যাশন? হ্যাঁ, প্লিজ এক্সকিউজ মি। হাবিল ভাই কথা বলবো, ঠিক আছে? আচ্ছা। শেষ করে না, আচ্ছা, ঠিক আছে। আর থাকে না। সরি ভাইয়া, প্লিজ আপনাদের প্যাশন বলুন। হচ্ছে আমার গোল যেটা উদ্যোগ করতে চাই, আর হচ্ছে আপনার অনলাইন থেকে কিছু করতে চাই, মানে মোটামুটি আপনার 24 ঘন্টার ভিতরে ঘুম ছাড়াবো, শর্টে অনলাইন থাকবো মোবাইলে। আচ্ছা, গ্রেট। পড়াশোনা না বললে এইটা এখনকার মানুষের একটা কমন কালচার হয়ে গেছে, রাইট? অনলাইন থাকা। সো আমি যেটা দেখছি সবাই উদ্যোক্তা হতে চায়, সবাই অনলাইনে কিছু করতে চায়, এটা একটা গোল, বাট এখন প্যাশনের মতো কিছু পাচ্ছি না। ভাইয়া যেমন বলতে পারছি উনি রাইটার হতে চায়, মোটিভেশন স্পিকার হতে চায়। কেউ আছেন আর্টিস্ট হতে চান? ভাইয়া আর্টিস্ট হতে চান, রাইট? সো এটা কাইন্ড অফ হবি। হবি, গ্রেট, ফ্যান্টাস্টিক। আই এম লুকিং ফর দ্যাট কাইন্ড অফ অ্যান্সার। বলুন। আমার একটা হচ্ছে ইউটিউব নিয়ে কাজ করার ইচ্ছা। ইউটিউব, গ্রেট, ইয়েস, দিস ইজ হোয়াট আই এম লুকিং ফর। বাট কিভাবে করবো বা এটা আপনার কি বলে টিমের দরকার। ওকে, এখানে আপনি ভুল, এটা নিয়ে পরে আসতেছি। টিম লাগে না কোনো কিছু করতে। ব্রাদার্স, প্লিজ, ডু ইউ গাইজ হ্যাভ এনি প্যাশন? শেয়ার উইথ আস। ইজ দেয়ার এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু ডু থ্রু আউট ইউর লাইফ? You would be happy to do this one thing. Is there any such a thing? Basically it is I feel it is patient. Sometimes it is, I go in hospital. Sorry, could you? Sometimes I go to hospital. Hospital? So then I moral it is changed. Okay. It is another person it is sick. Okay. So then it is moral it is changed. Okay. So you want to help sick people? Is that your passion? Yeah. Every day he will be another people it is sick. Okay. So he wants to help sick people. That is his passion. That's great. So what comes next? So let's say we all found what our passion is. আমাকে দিয়ে একটা এক্সাম্পল দিই। I want to become a writer. That is my passion, right? ভালো রাইটার হতে চায়, আর্টিস্ট হতে চায়, অনেক ভ্যারিয়েশন আছে, রাইট? এরপর আসে হচ্ছে সেকেন্ডটা, অ্যাক্সেসিবিলিটি। আপনি যেটা হতে চান সেটা কি আপনার পক্ষে শেখা সম্ভব? ইজ ইট অ্যাক্সেসিবল টু ইউ? আপনি যতগুলো টুলস লাগবে জিনিসগুলো করতে, ওগুলো কি আপনার কাছে আছে নাকি এখন? ভাইয়া মাত্র বললেন যে ইউটিউবার হতে চান, ইউ ওয়ান্ট টু বিকাম আ ইউটিউবার, and you think that you need a team to make a YouTube channel or a YouTube video. Why do you need a team? You need a camera. As far as I know, to make a video, you need a camera, right? We are doing making videos, we have cameras, right? You need someone to hold the camera. If you have a stand, that's fine, okay? But why do you think you need a team? You don't. You might think যে হ্যাঁ আমি এটাকে পারফেক্ট করতে হলে আমার একটা টিম লাগবে, but you don't need to start with perfect, right? You can start with zero. ভাইয়া রাইটার হতে চান, why aren't you writing? আপনি যদি প্রত্যেক সপ্তাহে একটা স্টোরি লিখেন, আজকে 2 জন পড়বে, কালকে 20 জন পড়বে, 1 মাস পর 200 জন পড়বে, 1 বছর পর 2000 জন পড়বে, right? This is how it starts. Accessibility. What you need is a pen and a paper to become a writer. That's it, nothing else. If you become an artist, artist bhaiya, you want to become an artist, right? So what's stopping you? Nothing really. You can make your work, you can make your art, you can develop your art, and you can show it to people, right?
আগেরকার টাইমে একটা প্রবলেম হতো যে ঠিক আছে আমার কাজটা আমি কাকে দেখাবো, কিভাবে দেখাবো, একটা বই লিখছি পাবলিশারের কাছে যাওয়ার লাগবে, আই হ্যাভ টু গো টু আ পাবলিশার, they have to like my book and then they will publish that, right? But right now you don't need that. You have the whole world, the people are just there. আপনি ফেসবুকে আজকে একটা পাবলিক পোস্ট দেন, অ্যাটলিস্ট 100 জন মানুষ তো দেখবে, 100 জনের মধ্যে 10 জন হয়তো লাইক দেবে, একজন হয়তো এসে বলবে ভাই লেখাটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, ভাই আর্টটা ভালো হয়েছে, ভাই ভিডিওটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, রাইট? দ্যাট ইজ ওয়ার ইউ ক্যান স্টার্ট, ইউ হ্যাভ এভরিথিং দ্যাট ইউ নিড। আমরা যে মানে মাইন্ডের মধ্যে বানাই যে না এটা করতে পারবো না, এই জিনিসটা লাগবে, এটা নাই, এগুলো আমি চিন্তা করি। বাট ইফ ইউ থিঙ্ক ক্লিয়ারলি, আপনি অনলাইনে কাজ করতে চান, ইউ হ্যাভ এ কম্পিউটার, রাইট? সো কি মিসিং এরপর মিসিং আসে হচ্ছে অ্যাকচুয়াল মোটিভেশনটা, কিসের? ইনকাম। এটা থেকে আমি অ্যাকচুয়ালি ইনকাম করতে পারবো নাকি, রাইট? সো আমার প্যাশন আছে, আমার কাছে অ্যাক্সেসিবিলিটি আছে, আমি লিখতে পারতেছি, আমি সবই করতে পারতেছি, বাট এখান থেকে আমি ইনকাম করতে পারবো নাকি? ইয়েস ইউ ক্যান। ইফ ইউ মেক আ ব্লগ, আপনার যদি রেগুলার রিডার থাকে, আমি রাইটারের এক্সাম্পল দিয়ে বলছি, অনেক ওয়ে আছে আর্ন করা, কন্টেন্ট রাইটার হয়ে ফ্রিল্যান্সিং করা, এগুলো তো আছেই, আর্টিকেল লেখা এগুলো আছে, বাট আমি এগুলো বাদ দিই, আপনি কারো আন্ডারে কাজ করবেন না, রাইট? আপনি নিজে একটা ওয়েবসাইট বানাবেন, হ্যাঁ, ই-কমার্স সাইট, ই কমার্স সাইট বানাতে চান? মানে ওটা একটু বলতে ই কমার্স সাইট নিয়ে বলবো? মানে ওটা থেকে ফ্যাশন মানে অনেকের হয় না যে মানে ই-কমার্স সাইটে কাজ করা বা নিজে একটা হ্যাঁ শিওর, ওখানে আসতেছি আমি। সো সামনে ধরে রাইটারটা নিয়ে কথা বলি, রাইট? হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন। If you don't mind, would just want to leave. You want to leave? Emergency. Okay, yeah, sure, please, you can go. So, Asa, it's fine. All right, no problem. Thank you. All right, so let's continue. If I think about income, right? Is it possible to earn as a writer? It is possible if you are good enough, if you have the skill for it. আপনি যদি আজকে একটা ওয়েবসাইট বানান, আপনি যদি সেখানে কিছু ব্লগ লিখেন কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে, ভাইয়া ধরেন পেট অ্যানিমালস ভালো লাগে, লেটস সে ইউ লাইক পেট অ্যানিমালস, you write stories about pet animals, you write stories about cats, you write about latest cat food, all of the things that has a particular audience, right? এটা একটা অডিয়েন্স আছে, বাংলাদেশে অনেক মানুষ বিড়াল পালে, অনেক পেট লাভার্স আছে এবং ওরা এটাতে এক্সাইটেড হবে, রাইট? যেমন আই হ্যাভ আ ক্যাট, বাট আই ডোন্ট নো আমার ক্যাটের জন্য বেস্ট ফুড কোনটা, এটা আমার খুঁজে বের করতে হয়। কেউ যদি একজন থাকতো যে আমি জানি যে এই পার্সনটা একটা স্পেশালিস্ট, আমি ওই ব্লগে যেয়ে চেক করতাম, রাইট? সেম পাই, গ্লোবালি অনেক অ্যান্সার পাওয়া যায়, বাট ওই ব্র্যান্ডগুলো দেখা যাবে আমার দেশে পাওয়া যায় না, আমার দেশের পার্সপেক্টিভে অ্যান্সার নেই। সো আপনি যদি একটা ব্লগ বানান, যখন একটা নর্মাল ওয়েবসাইটে ঢুকবেন, সাইডে ইউ ক্যান সি অ্যাডস, রাইট? when you go to any normal website you see ads, সাইডে অ্যাডস থাকে। ওই অ্যাডগুলো কেন আছে? এক তো আছে প্রমোশনের জন্য, বাট ইউ ক্যান অলসো আর্ন ফ্রম দ্যাট, রাইট? AdSense gives you money, there is a platform for that. আপনার ওয়েবসাইটে ইউ ক্যান অ্যালাউ আদার অ্যাডস, মানুষ যখন আপনার ব্লগে আসবে, আপনার ব্লগটা পড়বে, আপনার ওই অ্যাড থেকেই, ওই ভিউ থেকেই ইউ গেট আ রেভিনিউ। It can be small, it can be very big depending on আপনার অডিয়েন্স কত বড়, but you can start that way. E-commerce, right? So let's say you want to make your e-commerce website, you want to make an e-commerce business. First you need a product, right? মেডিসিন সাইট, Medicine, oh that's very tricky. Like there's a lot of government regulations as far as I know, you can't just go up and sell medicine online, okay? So yeah, then you have some steps, right? You need permission, you need some sort of government affiliation যে আপনাকে পারমিট করবে মেডিকেল প্রোডাক্ট সেল করার জন্য। বাট লেটস সে মেডিকেল প্রোডাক্টস বাদ দিয়ে আমি একটা নর্মাল প্রোডাক্টের দিকে যাই। ড্রেস, অনেক ড্রেস সেলার আছে বাংলাদেশে, আমরা জানি, টি শার্ট থেকে শুরু করে ইন্ডিয়ান ড্রেস থেকে শুরু করে বিভিন্ন টাইপের ড্রেস সেলার, রাইট? অ্যান্ড তারা সবাই মোরলেস সেল করছে, রাইট? সো এত সেলার থাকার সত্ত্বেও সবাই কিন্তু একটু একটু সেল করছে, কয়েকজন অনেক ভালো করে, কয়েকজন অনেক খারাপ করে, কয়েকজন বন্ধ করে অন্য জায়গাতে চলে যায়, রাইট? সো people who are doing businesses based on dress, they have certain experience, they have certain knowledge which dress will work. আমার এখন কোন ড্রেসটা আনা উচিত, রাইট? Which dress should I bring for Eid? Which dress should I bring for winter? How is it different from the ones in the market, right? So anything you think of, when you want to make an e-commerce business, what do you need? You need a product. I need to sell a product. And then what do you need? You need customers. I need someone who will buy my products. So what's the best way to find the product? Finding a need, right? If I give you an example right now, I can give a lot of examples of businesses that are currently unavailable in Bangladesh. চাইলে অনেক টাইপের বিজনেস করা যায়, চিন্তা করে বের করা যায়।
আর আমি একটা ছোট এক্সাম্পল দিই, বৃষ্টির সিজন, রাইট? অনেক টাইপের ঝামেলা, মানুষ ভিজে যাচ্ছে, অনেক কিছু। রেইনকোট তো অনেক আগের থেকেই আছে আমাদের, রাইট? ব্যাগগুলো বড় বড় পেজ আছে, ভিডিওগুলো কখনো দেখি আমরা? ডু ইউ এভার সি রেসিপি ভিডিওস? উই ডু মেবি, রাইট? দেখেন, কেউ একবার না একবার দেখেছে, রাইট? সো যে সোর্সগুলো ওইগুলো পাওয়া যায়। okay, fine. রেসিপি করার জন্য যে ফ্যামিলিতে ফোন দিলে পরে বলে দেয় সব কিছু। Okay, great. So you have family to call. So let's say someone who doesn't have anyone to call. ও কি করবে? ও ইউটিউবে যে সার্চ দিবে হাউ টু কুক রুই মাছ, এন্টার দিলে একটা অনেকগুলো রেসিপি আসবে, যে কোনো একটা দেখে পছন্দ হয়ে ক্লিক করবে, রাইট? সো এই ভিডিওগুলো যারা বানাচ্ছে ইউটিউব চ্যানেলে, ওরা কি আর্ন করতেছে না? দে আর আর্নিং মোর দ্যান এনি নর্মাল জব হোল্ডার্স ক্যান আর্ন. You cannot imagine how much money you can make from YouTube. Okay, it's a very big amount of money. আপনার যখন 1 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ ফলোয়ার্স, সাবস্ক্রাইবার হবে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট থেকে যেই অ্যামাউন্ট অফ রেভিনিউ পাবেন, ইটস হিউজ. আর তারপরে তো আসে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট. আপনাকে রূপচাঁদ একদিন এসে বলবে, আচ্ছা আমার তেলটা একটু দেখাই দিও ঢালার সময়, রাইট? তীর এসে বলবে, আচ্ছা আমার চিনি লবণটা একটু দেখাই দিও, রাইট? সো ব্র্যান্ডস উইল এন্ডোর্স ইউ ইভেন্চুয়ালি if you're big enough. But the opportunity is there, right? So you have to start on something. So I'm not saying that graphics or marketing, these are the only things you can learn. It can be anything. Even talking is a skill, right? Being able to talk to people, right? দুজন মানুষের মধ্যে ঝগড়া লেগে গেছে, আপনি যদি সেখানে যে if you can stop two people from arguing just by talking, that is also a skill, right? And if you can talk well, you can make that your earning revenue too. Make a YouTube channel. You can make a YouTube channel for anything, and you can make it work as long as there is a need for it, right? So we have an idea of what kind of skills we can learn, right? But what skills will we learn? That will align with our passion, right? আমার প্যাশনের সাথে যেটা ক্লোজেস্ট যায়, যেই স্কিলটা আমি শিখলে আমার প্যাশনের কাছাকাছি যেতে পারবো আমি, রাইট? সো আই ওয়ান্ট টু বিকাম আ রাইটার, সো আই হ্যাভ টু নো ইংলিশ, রাইট? সো আমার ইংলিশ শিখতে হয়েছে। আই হ্যাভ টু নো মার্কেটিং। আমি যদি কখনো আমার একটা বই লিখি, আমার একটা রাইটিং পাবলিশ করতে যাই, আই হ্যাভ টু নো কীভাবে ওটা মানুষের কাছে পৌঁছাবো, রাইট? সো আমি যেটা ফিল করি, মার্কেটিং এমন একটা জিনিস সবারই জানা উচিত। কারণ আপনি বিজনেস করতে যান, আপনি নিজেকে সেল করতে যান, আপনি এন্টারপ্রেনার হতে যান, ফ্রিল্যান্সার হতে যান, ইউ হ্যাভ টু নো হোয়াট মার্কেটিং ইজ, রাইট? সো মার্কেটিং ডাজন্ট মিন like advertisement, TV advertisement, newspaper. It doesn't mean that. You have to know how people think. আমি একটা পোস্ট দিলাম, বাংলায় লিখলে মানুষ বেশি বুঝবে আর ইংলিশে লিখলে মানুষ বেশি বুঝবে, রাইট? আমি বাংলাদেশের জন্য অবশ্যই বাংলা লিখলে again that would depend on your target audience, right? What if যদি আমি ইন্টারন্যাশনাল হিসেবে কাউন্ট করি বা চিন্তা করি, তাহলে অবশ্যই হ্যাঁ, sure. পাশাপাশি বাংলা লিখে দিলে দুটোই হয়ে গেল। Exactly, right? So you can do both, right? আমি বাংলা লিখে নিচে ইংলিশও দিতে পারি, right? So এগুলো কিন্তু মার্কেটিং, right? Everything that we do in one sense or another relates to marketing, right? আমরা স্কিল তো বুঝতে পারলাম, আমার প্যাশনের সাথে আমার অ্যালাইন করতে হবে একটা স্কিল। এরপর আসি আমরা 21st century ওয়ার্ল্ডের সিনারিওটা কেমন। সো আমরা জানি যে টেকনোলজি ইজ অ্যাডভান্সিং, রাইট? ইট অ্যাডভান্সেস এভরি 4 years. টেকনোলজি পাওয়ার ইজ সাপোজ টু ডাবল। We know that. There's a law, I forgot the name, don't blame me, I was a bad student. So, technology doubles every 4 years. That means, আজকে আমার যে ফোনটা আছে, 4 বছর পর এটা পুরো invalid. It won't do me any good. আরো লেটেস্ট ফোন থাকবে, আরো লেটেস্ট টেকনোলজি থাকবে। ফেসবুকে আগে লাইভ ভিডিও করা যেত না, রাইট? এখন যায়। সো টেকনোলজি যত প্রগ্রেস করবে, the more technology progresses, newer professions will open, and that is bound to happen because whenever new technology comes up, someone has to be there who will work on that. Just like I gave an example of my career, right? When digital marketing was new in Bangladesh, the technology enabled digital marketing. Technology, Facebook, Google, YouTube, এগুলোর জন্য ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট আসছে, রাইট? মানুষ নিউজ পেপার পড়া বাদ দিয়ে ফেসবুকে নিউজ পড়তেছে, রাইট? বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে মানুষের। সো টেকনোলজি প্রগ্রেসের জন্য মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো নতুন প্রফেশনগুলো আসলো, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ বানানো, রাইট? অনেক টাইপের নতুন নতুন প্রফেশন। তারপরে আসে হচ্ছে এই প্রফেশনগুলোর জন্য যে স্কিলগুলো দরকার। সো আমি যদি 5 বছর পরের কথা চিন্তা করি, ডু ইউ অল নো হোয়াট হলোগ্রাম ইজ? আমরা কি জানি হলোগ্রাম কি? সো হলোগ্রাম, no, that is not hologram. Hologram projector, right? So এই যে প্রজেক্টটা আসতেছে আমার স্ক্রিনে, এটা 2 dimensional প্রজেক্ট, রাইট? এটা 2 dimensional, এটার লেন্থ আছে, উইডথ আছে, বাট কোনো হাইট নাই, রাইট?
সো হলোগ্রামস আমরা সাইফাই মুভিতে দেখি না, ক্লিক করে স্ক্রিনে লাইক বাতাসের মধ্যে একটা কিছু এসে পড়ে, দ্যাট ইজ হলোগ্রাম, দ্যাট টেকনোলজি ইজ বিং ডেভেলপড রাইট নাও। সো 5 বছর পর আপনি যখন বসে থাকবেন আপনার বাসায়, আপনার পাশে একটা হলোগ্রাম এসে বিজ্ঞাপন দিবে আপনাকে, রাইট? আপনার ফ্রিজের যখন দুধ শেষ হয়ে যাবে, ফ্রিজ খুলবেন, হলোগ্রামেরটা এসে বলবে, ধরেন ফার্ম ফ্রেশের যে গরুটা এসে আপনাকে বলবে ভাই শেষ তো এখন কিনতে হবে, রাইট? সো এই টেকনোলজিগুলো যখন ডেভেলপ হবে তখন এগুলো নিয়ে কারা কাজ করবে? উইল ইট বি পিপল যারা ট্র্যাডিশনাল ওয়ে ফলো করে এসে বিসিএস দিচ্ছে, চাকরি খুঁজতেছে, তারা ওই পর্যন্ত চিন্তা করবে না, রাইট? বাট কারা চিন্তা করবে? যাদের ওই প্যাশনটা আছে। হ্যাঁ, সো 21st সেঞ্চুরি ওয়ার্ল্ডে কীভাবে কাজ করে? একটা নতুন টেকনোলজি আসে, সেখান থেকে নতুন প্রফেশন ক্রিয়েট হয় এবং সেই প্রফেশনগুলোর জন্য নতুন স্কিল ডেভেলপ করতে হয়, রাইট? দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। অ্যাপ বানানো কি 10 বছর আগে কেউ জানতো না অ্যাপ কি জিনিস, তখন সফটওয়্যার বুঝতাম আমরা, কম্পিউটারের ভিতরে সফটওয়্যার থাকে, রাইট? উই হ্যাভ নো আইডিয়া হোয়াট অ্যান অ্যাপ ইজ। দেন উই রিয়েলাইজ ঠিক আছে ফোনের মধ্যে প্রোগ্রাম বানানো যায়, ছোট ছোট প্রোগ্রাম, একটা গেম হতে পারে, এটা একটা এক্সেল ফাইল হতে পারে, একটা ফটো এডিটর হতে পারে, ইট ক্যান বি এনিথিং, রাইট? সো দেন অ্যাপস কেম আউট, দেন দেয়ার আর পিপল হু আর মেকিং দিস অ্যাপস। আপনি যদি একটা অ্যাপ বানাতে পারেন, আপনি আপনার মধ্যে একটা গেম বানান, গেম বানান, আপনি প্লে স্টোরে লঞ্চ করেন, আপনি ওই গেমে ডাউনলোড থেকে ইউ ক্যান মেক মানি, রাইট? সো ছোটবেলায় আমাকে সবাই বলতো যে গেম কেন খেলো, গেম খেলে কি লাভ? বাট এটার অ্যান্সারটা আমি সবার লাস্টে দিব। সো আমি এখন একটা ছোট স্টোরিতে যাই। হ্যাঁ, এটা স্কোয়ার হয়ে গেছে। সো লেটস সে আই হ্যাভ টু গাইজ, ওকে, ওয়ান ইজ বাবুল অ্যান্ড দ্য আদার ইজ আবুল, ওকে? So Babul is a very good student. He's very good in education. ঠিক আছে? He wants to go to job. He wants to follow the traditional path, but he doesn't have any skill. Now, why do I say that he doesn't have any skill? আমি একটু আমার আগের কথাটায় ফেরত যাই। আমরা যখন পড়াশোনার কারিকুলামগুলো ফলো করছি, আমাদেরকে নলেজ দেওয়া হয়, স্কিল দেওয়া হয় না। Specialized knowledge. Yes, from specialized knowledge. You have to invest time on it. You have to practice it. Then you get skill. And education is just general knowledge. এক্স্যাক্টলি, এডুকেশন ইজ জেনারেল, রাইট? আমি জেনারেল জিনিস বলছি, আমি জানতেছি মার্কেটিং কি, ফাইন্যান্স কি, ব্যাংক কি, ট্যাক্স কি, রাইট? আমি সব জিনিসগুলো টুকটাক জানতেছি যাতে আমি ওয়ার্ল্ডে সার্ভাইভ করতে পারি। আমি যাতে রাস্তায় বুঝে ভাই এখন কি করবো, রাইট? আমি জানি আছে ঠিক আছে ব্যাংকে টাকা রাখা যায়, আমি জানি যে গাড়িতে করে যাওয়া যায়, এই বেসিক জিনিসপত্রগুলো। সো ও যখন লেটস সে একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটের বয়স কত থাকে, 22, 23, 24 ধরলাম। সো ও যখন বের হলো, ওর হাতে কোনো স্কিল নেই, বাট হি হ্যাজ এভরিথিং, ভালো একটা ডিগ্রি, ভালো একটা সিজিপিএ, সব কিছু আছে, রাইট? দেন উই গো টু আবুল, রাইট? আবুল ইজ আ ভেরি ব্যাড স্টুডেন্ট, ওকে? হি ডিডন্ট কমপ্লিট হিজ এডুকেশন, লেটস সে এইচএসসির পর আর পড়াশোনা করে নাই, ওকে? ভার্সিটি ড্রপ আউট, অনেকেই আছে এরকম, বিল গেটস। বহুত এক্সাম্পল আছে, বাট হি ডাজন্ট ওয়ান্ট টু ডু এনি জব। বলছে ভাই আমাকে দিয়ে চাকরি হবে না। টু সোসাইটি, আসলে তুমি খারাপ, বিল গেটস অফার করছে হার্ভার্ড থেকে। হ্যাঁ, অ্যান্ড অলসো যারা বিল গেটস এক্সাম্পলটা যেহেতু বললেন, আমি একটু বলি বিল গেটস নিয়ে। বিল গেটস ছোটবেলা থেকেই অনেকই ছিল প্রোগ্রামিং নিয়ে, he was a very good reader, he was very passionate about technology, right? So এমনি হয় না বিল গেটস, ওর প্যাশনটা ছিল দেখেই হয়েছে। স্টিভ জবসও সেম, এভরিওয়ান, তো আপনি মার্ক জব মানে জাকারবার্গ বলেন, আপনি স্টিভ জবস বলেন, এনি এন্টারপ্রেনার ইউ লুক আপ টু, এনি এন্টারপ্রেনার যাদের নাম আমরা শুনি, ইউ উইল সি দ্যাট দে আর ড্রপ আউটস, বাট ওয়াই, রাইট? আজকে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি ওদের সাথে প্যারালালি যায়? মেবি। তো আমি চিন্তা করে দেখি, ওরা হয়তো একটা পয়েন্টে যে বুঝতে পারছে, আচ্ছা আমি তো অ্যাকচুয়ালি কিছু শিখতেছি না, আমি যে নলেজটা পাচ্ছি এটা আমি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যে কিভাবে কাজে লাগাবো। আমাকে ব্যালেন্স শিট বানাতে শেখানো হলো অ্যাকাউন্টিংয়ে, হোয়াট ডু আই ডু উইথ দ্যাট? আই ডোন্ট নো, ব্যালেন্স শিট দিয়ে কি করবো আমি, রাইট? সো আমি ব্যাংকে গেলে আমাকে দেখা যাবে আবার নতুন করে পুরো জিনিসটা ওরা আবার শিখাবে, বাট আমার ভার্সিটি শিখাতে লাভ হলো না তাহলে। So let's go back to Abul. So Abul doesn't want to do a job. So to society he's a failure, right? তোকে দিয়ে কিছুই হবে না, you are a failure. But he learned to ride a bike. ও একটা বাইক চালাতে পারে, সারাদিন একটা বাইক ছিল, ওটা নিয়ে ঘুরতো, ওকে? এবার একটু পরের ইয়াটাতে যাই, তাহলে বুঝবেন যে আমি কেন এক্সাম্পলটা দিচ্ছি। So I give this example because I've seen how the job market works in our country, and I feel bad. I feel bad that I can't do more. And this is why I'm bringing this example, so that we can understand, right? So let's say Babul 16 বছর পড়াশোনা করেছে, he studied for 16 years, স্কুল থেকে শুরু করে ভার্সিটি শেষ করা পর্যন্ত, okay? I think that is what traditional educational duration হয়। So 16 years এর মতো পড়াশোনা করেছে, right? So বয়সের লাইফের মানে 75% পড়াশোনার পিছনেই গেছে।
সো আবুল লেটসে 10 বছর পড়াশোনা করেছে, বাকি 6 বছর ওর হাতে টাইম ছিল। সো বাবুলের এই 16,000 ভার্সিটি গ্র্যাজুয়েট করতে, ধরেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছে, টিচার আছে, অনেক কিছু আছে, ওর খরচ কেমন হয়েছে, রাইট? 5 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত তো হবে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার, রাইট? দ্যাটস হাউ মাচ ইউ ক্যান স্পেন্ড in our country in a private university. If it's a government university, that's great, কষ্টটা কমে যায়, but টাইমটা কিন্তু তাও একটা ফ্যাক্টর থাকে, রাইট? So did he learn any skill? Probably not. I'm assuming that he didn't. He's a good boy, he did his exams, he got a good CGPA and everything, but he didn't. Okay, so let's go back to Abul. So he completed his education for 10 years, just HSC পর্যন্ত পড়ছে, আর পড়ে নাই। ওর কস্ট কেমন হয়েছে? একটা স্কুলের কস্ট লেসে এখানে I was supposed to give 1,000, but let's say 1 লাখ টাকার কস্ট হয়েছে ওর, ঠিক আছে? কারণ ওর তো ভার্সিটি ভর্তি হয় নাই, অত টাকা লাগে নাই। He has a skill. এবার আমি আসি লাস্ট পার্টটাতে। ভাইয়ারা তো জব মার্কেটে আছেন, আমাদের ছোট ভাইয়াদেরকে একটু বলেন একটা এন্ট্রি লেভেল জবের স্যালারি কেমন হয়? রাফলি 20,000, রাইট? রাফলি 20,000 এর মতো। একজন পাঠা রাইডার কেমন আর্ন করে মান্থলি, আইডিয়া আছে কারোর? আমি 20 দিয়ে রাখছি জাস্ট একটা কম্পারিজনের জন্য, বাট হ্যাঁ আরো বেশি, 30-40 হাজার হয়। সো পড়াশোনা করে লাভ কি হলো? আমি যদি একটা সিম্পল হিসাব করি, আমি তখন বললাম ইংলিশ আর ম্যাথ দুইটা জিনিস আনলাম, আমি যদি ম্যাথের হিসাবটা করি, আমি লেটসে 20 না, আমি 25,000 টাকার জবে ঢুকলাম 16 বছর পড়াশোনা করে। এই 5 লাখ টাকা উঠাতে আমার কতদিন লাগবে? আমি যে 5 লাখ টাকা ইনভেস্ট করছি আমার উপর, 1 বছরে 1 লাখ, তার মানে 5 বছরে 5 লাখ, সরি 4 মাসে 1 লাখ হয়, সো রাফলি 2.5 বছর মতো, ওকে ধরলাম। এর মধ্যে তো আমার খরচ আছে, যাতায়াত, জীবনযাপন, I have to bear my expenses, right? So at one point, when do I make up this money that I invested on education, right? I can't, probably not in my lifetime. Like যারা প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে, they are able to do it because their parents have the ability to do it. There are very few people যারা নিজেদের আর্নিং করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। If they can do it, that's great. They are already on the right track to life. They know what to do. They have the skill to earn that money. But for someone যে নর্মাল একটা লাইফ লিড করেছে, বাবা মা পড়াশোনা খরচ দিয়েছে, বাসায় থেকেছি আমরা, হোস্টেলে থাকা লাগেনি, বা হোস্টেলে থেকেছি হোয়াটএভার, ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় এসে ভার্সিটি করেছি, এরকম অনেক মানুষ আছে, রাইট? সো তারা যখন বের হবে, তারা যখন $25,000 টাকার স্যালারিতে ঢুকবে, এই টাকাটা উঠাতে অনেকদিন টাইম লাগবে, রাইট? কিন্তু এখন যদি আমি জাস্ট একটা নর্মাল ক্যালকুলেশনে আসি, আবুল ও তো প্রথম দিন থেকেই লাভে, ও তো প্রথম মাস থেকেই লাভ, ওর তো কোনো পড়াশোনার পিছনে ইনভেস্টই করার লাগে নাই, রাইট? ওর ইংলিশও জানার লাগতেছে না, ম্যাথসও জানার লাগতেছে, কিছু জানার লাগতেছে না, বাইক চালাই করতে পারতেছে। সে এবিলিটিটা কীভাবে আসলো? টেকনোলজি আসছে, দেখে পাঠাওয়ার অ্যাপ আসছে, উবারের অ্যাপ আসছে, অ্যান্ড এরকম আরও অনেক কিছু আছে, রাইট? সো আমি এই ব্র্যান্ডগুলোর নাম দিচ্ছি বিকজ দে আর এক্সাম্পলস, ওকে? সো এরকম একটা কম্প্যারিজন। সো ইফ আই থিঙ্ক লজিকলি, ইফ আই হ্যাভ আ পাওয়ার, যে একটা মানুষ, একটা এমপি একটা মানুষ আছে, তাকে আমি কোন দিকে দিব? লজিক্যালি আমি কিন্তু এখানেই দিয়ে দিব, রাইট? তোমার খরচ করতে হচ্ছে না, তোমার সময় দিতে হচ্ছে না, তুমি আরো বেশি রিটার্ন করতে পারবা, রাইট? সো অ্যাট দিস পয়েন্ট উই শুড স্টার্ট আস্কিং আওয়ারসেলভস যে হোয়াট আর উই ফলোইং, রাইট? হোয়াট আর উই লার্নিং? So the basic summary would be something like this, that if you have an interest, it goes to a skill, and when you develop that skill, you can earn, right? If I ever take interview of someone who has a skill, who can talk properly, who can make me understand his skill, that is also a skill, right? That person can make a living. সে একটা আয় করার ব্যবস্থা বের করে নিতে পারবে if he has a skill. So এরপরে আসি হচ্ছে to my last year. So we know who this guy is. আমরা কি জানি এটা কে? ভাইয়া জানেন? Do you guys know who this guy is? So he's a YouTuber. His name is Pewdiepie. Yes, he's the top YouTuber in the world. His channel has 95 million subscribers. What does he do? How did he start? He played game. That's all he did. ও সারাদিন কম্পিউটারে বসে গেম খেলতো, ওটা রিয়াকশন ভিডিও বানাতো, মানুষ ওর গেম খেলা দেখতো, নিজেরা না খেলে, রাইট? Playing games is useless. You can't make money out of it.
This guy has enough money to buy most of the companies in Bangladesh, right? So what do we learn? We learn that if you have a passion, okay, গেমিং এমনি ঢুকছে নাকি গেমিং এর অনেক ডিমান্ড ছিল, কোনোটাই না, রাইট? তখন কেউ চিন্তা করতো যে মানুষ আরেকজনের কম্পিউটার গেম খেলা দেখবে? কেউ চিন্তা করতো না, রাইট? বাট হি ওয়াজ দেয়ার এন্ড হি সেড ওকে, আই লাইক ডুইং দিস, ট্রাই করি না, একটা ভিডিও বানায় দেখি কি হয়, কেউ দেখে নাকি, and look where he is today. So whatever you think is useless, whatever you people might tell you is useless, whatever you think that এটা দিয়ে তো কিছু করা যাবে না, it's wrong. You can do any stupid thing and you can make it work. Just একটাই অ্যাডভাইস, আশেপাশের মানুষ কি বলবে এই চিন্তাটা করবেন না। আপনার 1 মাস কষ্ট করতে হবে, 1 বছর কষ্ট করতে হবে, বাট দ্য রিটার্ন ইউ উইল গেট ইজ সো মাচ মোর স্যাটিসফাইং। তখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি ঠিক ডিসিশনটা নিছি, রাইট? এর মধ্যে অনেক কিছু থাকে, অনেক ফেলিয়ার থাকে, রাইট? অনেক লার্নিং থাকে। এসব আমরা কমন কথা শুনে আসছি যে ফেলিয়ার থেকে শিখতে হয়, ফেলিয়ার থেকে শিখতে হয়, বাট এখানে আরো অনেক কিছু আছে, শুধু ফেলিয়ার থেকে শিখলে হয় না, ফেলিয়ারটাকে শিখে সেটাকে ইমপ্রুভও করতে হয়, রাইট? আমি যদি একটা বিজনেস আজকে নামি, বিজনেসটা যদি 2 মাস পর ফেল করে, নেক্সট বিজনেস আমি যখন নামবো আমি জানি আমি কেন আগেরটা ফেল করছিল, রাইট? আমি একটা নতুন প্যাশন যদি আমি গ্যাদার করি, আমি যদি ওই প্যাশনটা নিয়ে যখন একটা স্কিল লার্ন করবো, আমি যখন দেখবো ঠিক আছে আমি এই স্কিলটা দিয়ে হচ্ছে না, আমি আরেকটা স্কিল শিখি। 4 বছরে কয়টা টেকনিক্যাল স্কিল শেখা যায় কেউ বলতে পারবেন আমাকে? 4 বছরে একটা ভার্সিটি টাইম পিরিয়ড তো 4 বছর। আমি ভার্সিটির সাথে কম্পেয়ার করছি, ইটস নট বিকজ আই হ্যাভ এনিথিং এগেনস্ট ভার্সিটিজ, বাট ইটস বিকজ দ্যাট ইজ হোয়াট আওয়ার স্ট্যান্ডার্ড ইজ, রাইট? আমাদের কারেন্ট স্ট্যান্ডার্ড হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন। সো আমি ওটার সাথে ওর জন্য কম্পেয়ার করছি যে আমি 4 বছর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনে, if you don't go to university, if you spend 4 years being in the institute, I'm not just saying CodersTrust, আপনি এক জায়গায় যে কুকিং শিখলেন, এক জায়গায় যে ড্রাইভিং শিখলেন, এক জায়গায় যে গ্রাফিক্স ডিজাইন শিখলেন, এনিথিং within 4 years, can you imagine how many skills you can learn? আপনি যদি 4 বছর বিভিন্ন স্কিল লার্নিং এ শিখতেন, আপনার কি মনে হয় আপনার ইউটিউব বানাতে, চ্যানেল বানাতে টিম লাগতো? আপনার ডিজাইন থেকে শুরু করে, আপনার লেখা থেকে শুরু করে, এভরিথিং ইউ উড নো হাউ টু ডু, রাইট? And then maybe you can hire other people যখন আপনারটা দরকার পড়বে, যখন সাপোর্ট, but you can always start alone, right? You can always start from one skill. আমাদের আরেকটা জিনিস দিয়ে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে লার্নিং, রাইট? What do we understand by learning? পড়াশোনা, বাট পড়াশোনা ইজ নট লার্নিং, দ্যাটস এডুকেশন। ভার্সিটি লাইফ পর্যন্ত আমরা লার্ন করি, তারপরে উই স্টপ। আমরা ভাবি আচ্ছা আমার তো পড়াশোনা শেষ, এবং এই কথাটাই আমরা ইউজ করি যে পড়াশোনা শেষ, গ্র্যাজুয়েট হয়ে গেছি মানে আমার পড়াশোনা শেষ। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইউ নেভার স্টপ লার্নিং। কালকে যদি নতুন একটা টেকনোলজি আসে, ধরেন ফেসবুক বন্ধ হয়ে গেল, নতুন একটা অ্যাপ আসলো যেটা আরো কমপ্লেক্স, আপনি কি শিখবেন না অ্যাপটা কিভাবে ইউজ করতে হয়? শিখবেন তো, রাইট? সো ইউ আর অলওয়েজ লার্নিং, উই আর অলওয়েজ লার্নিং, বাট হোয়াট আর উই লার্নিং? দ্যাটস ওয়্যার উই মেক আ ডিফারেন্স, রাইট? আমার প্যাশন যে জায়গাটাতে, আমি যদি সেটার সাথে রেলেভেন্ট কিছু লার্ন করতে পারি, আমি যদি রাইটার হতে চাই, আমি যদি ইংলিশ লার্ন করি, আমি যদি মার্কেটিং লার্ন করি, আমি নিজেকে মার্কেট করতে পারবো। আমি যদি ইউটিউবার হতে চাই, আমি যদি ভিডিওগ্রাফি লার্ন করি, আমি যদি লাইটিং কিভাবে কাজ করে, ফটোগ্রাফি, বেসিক ফটোগ্রাফি শিখি, আই উইল নো হাউ ইট ওয়ার্কস। আমি ভিডিও এডিটিং শিখলাম, যা যা দরকার। সো আমি এটা দিয়েই শেষ করবো। আই থিঙ্ক আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ আস্ক মি এনিথিং ইউ ওয়ান্ট। শিওর, গো। হচ্ছে যে ফেসবুক অনেকে বলে আপনার যে পেজগুলো আছে অনেকে ওটা দিয়ে আর্ন করে, কি ওই সময় সো ইউ মিন লাইক আ সেলিব্রিটি টাইপ যারা হয়, রাইট? অনেক পেজ আছে আপনার ধরেন 3.9 মিলিয়ন লাইকস এরকম অনেক পেজ আছে। সো আর দিলে আপনি কি মডেলদের কথা বলছেন যারা সেলিব্রিটি? অনেক পেজ আছে মানে ও ফানি পেজ যারা, আচ্ছা হ্যাঁ, ফানি পেজদের, ফানি পেজদের ইয়াতে আসি, হ্যাঁ ওখানেও আর্ন করা হয়ে আছে। কিভাবে আর্ন করা যায় ফ্রিল্যান্সিং? আচ্ছা, সো পেজ আমি পেজ বুঝতে পারছি। সো সিপিএ মার্কেটিং নামে একটা কথা বলি। খাইরুল ভাইয়া আছে, উনি হচ্ছে ঢুকবে। ওকে, শিওর। আপনি কত করে 15 minutes, 10-15 minutes. So, কি বলছিলাম? Yes, Facebook page. So Facebook page থেকে কিভাবে আর্ন করা যায়? কিছু ওয়ে আছে। Facebook doesn't directly give you money. Okay? You have to use Facebook to gather the people. Once you have the people, you take them somewhere, and that somewhere is where you make the money. So আপনি দেখবেন যেগুলো বড় বড় পেজ, একটু ডিসেন্ট পেজ যারা একদম ফাইজলামির জন্য না, অ্যাকচুয়ালি আর্ন করতেছে,
দে হ্যাভ এ ওয়েবসাইট। ওদের অ্যাটলিস্ট আর কিছু না হলে একটা ওয়েবসাইট থাকে, ইউটিউব চ্যানেল থাকলে ওটা বোনাস, বাট অ্যাটলিস্ট দে হ্যাভ এ ওয়েবসাইট। এবং যারা ওদের রেগুলার ফলোয়ার ওরা কিন্তু ওয়েবসাইটে যায়, এবং ওয়েবসাইটে যাওয়া মাত্রই আমার অ্যাডসেন্স আছে এবং আমি ওখান থেকে আর্ন করতে পারছি। সো আপনার যখন একটা অডিয়েন্স থাকবে 1 মিলিয়ন পিপল, আপনি যখন 1 মিলিয়ন পিপলকে একটা পোস্ট দিয়ে বলবেন ওয়েবসাইটে যে পোস্টটা দেখো, ওখান থেকে 1% মানুষও যদি যায়, রাইট, ইউ হ্যাভ এ লট অফ ভিজিটার্স। অনেক ধরেন আপনার বিভিন্ন ওয়েবসাইট যেগুলো নিউজ ভিত্তিক যে ওয়েবসাইট, হ্যাঁ। এগুলো কি ইনকাম করে? এই যে অ্যাড থেকে, সো আমি নর্মালি আপনাকে একটু আমি ভিজিট করলে কি আপনার ইনকাম হয়? না, ভিজিট করলে ইনকাম হয় না। আমি একটু আপনাকে প্রসেসটা ব্রেকডাউন করি। সো অ্যাডভার্টাইজমেন্ট বেসিকলি কিভাবে কাজ করে, আমি যদি আগের কথায় যাই, নিউজ পেপারে একটা অ্যাড দিতে হলে কি করতে হতো? নিউজ পেপারকে টাকা দিতে হতো, নিউজ পেপার আপনার অ্যাডটা পাবলিশ করতো, রাইট? আমি যখন বড় একটা বিলবোর্ড, ইফ আই ওয়ান্ট টু মেক আ বিগ বিলবোর্ড, হোয়াট ডু আই ডু? I go to the billboard manufacturer or whoever is in charge, I pay them some money and they put up my advertisement. Same concept works for website. Your website has space for your content. আপনার কন্টেন্টের জন্য একটা জায়গা আছে, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা জায়গা আছে, রাইট? এবং আপনার অডিয়েন্স যারা, দেয়ার আর ব্র্যান্ডস যারা ওই অডিয়েন্সদেরকে ওদের অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চায়, রাইট? লেটস সে CodersTrust, রাইট? If there is a good website যেখানে ইউথরা যায়, আনএমপ্লয়েড পিপলরা যায়, পিপল হু আর লুকিং ফর জব, এই টাইপের মানুষরা যায়, দ্যাট উড মেক অ্যান আইডিয়াল প্লেস ফর আস টু অ্যাডভার্টাইজ, রাইট? সো আমি তখন কি করবো? গুগলকে আমি আমার অ্যাডভার্টাইজমেন্টটা দিব, একটা টাকা দিব, টাকা দিয়ে বলবো ওকে দিস ইজ মাই বাজেট, দিস ইজ মাই অ্যাডভার্টাইজমেন্ট, ইউ আর গোইং টু রান দিস। গুগল তখন কি করবে? গুগলের যত ওয়েবসাইট আছে, যত ওয়েবসাইটের প্লেসমেন্ট আছে, যত ওয়েবসাইটের স্পেস আছে, যারা ওদের ওয়েবসাইটে স্পেস সেল করছে, রাইট, অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওখানে অ্যাডগুলো প্লেস করবে। ওকে, তারপরে কি হবে? যেই পার্সনটা ওয়েবসাইটে অ্যাড, ওর অ্যাডে যখন মানুষ ভিউ হবে, মানুষ যখন অ্যাডটা দেখবে, অ্যাডটা যখন লোড হবে, আপনি একটা ওয়েবসাইটে গেলেই দেখবেন পাশে অনেক টাইপের অ্যাড থাকে, এবং এই অ্যাডগুলো কিভাবে আসে? আপনার জন্য যে অ্যাড, আপনার জন্য কিন্তু সেম অ্যাড হবে না। আপনার কম্পিউটারের ইউজেজ, আপনার হিস্ট্রি, আপনি কি টাইপের সার্চ দিচ্ছেন, কি টাইপের ওয়েবসাইটে যাচ্ছেন, অনেক কিছু কুকিজ, অনেক কিছুর উপর বেস করে এই জিনিসগুলো দাঁড়া করানো হয়। সো এটা গুগলের পার্ট, রাইট? গুগল কি করছে? বিজ্ঞাপনগুলো নিচ্ছে, টাকাটা নিচ্ছে, স্পেস আছে, স্পেসে বিজ্ঞাপনগুলো দিচ্ছে, কিছু অংশ ওদেরকে পে করে দিচ্ছে, রাইট? বাকিটা গুগলের প্রফিট, এটাই তো গুগলের বিজনেস, রাইট? হাউ ডাজ গুগল মেক মানি? থ্রু অ্যাডভার্টাইজমেন্ট, রাইট? সো এই যে আপনার অ্যান্সার পেয়ে গেলেন, নিউজ ওয়েবসাইটে কিভাবে টাকা কামায়। আপনি কোনো নিউজ ওয়েবসাইট পাবেন না যেটাতে ঢুকলে অ্যাড নাই। ইভেন প্রথম আলো ওদের অ্যাড সেল করে, ওদের অ্যাড স্পেস সেল করে, রাইট? সো আপনি প্রথম আলো ওয়েবসাইটে আপনি আপনার অ্যাড দিতে পারবেন, ইউ পে দেম, আপনার অ্যাড চলে যাবে। এন্ড আপনি যদি প্রথম আলোর মতো একটা ওয়েবসাইট বানান, ইফ ইউ ক্যান মেক এ ওয়েবসাইট লাইক প্রথম আলো, দেন ইউ ক্যান আর্ন ফ্রম ইউর অ্যাড। দেন হোয়াট ডু ইউ নিড? ইউ নিড পিপল টু গো টু ইউর ওয়েবসাইট, রাইট? এন্ড হাউ ডু ইউ মেক পিপল গো টু ইউর ওয়েবসাইট? এগেন নিড, ইফ দেয়ার ইজ এ নিড দ্যাট ইউ ক্যান অ্যাড্রেস, যে এই জিনিসটা দরকার মানুষের, আমি এই জিনিসটা দিচ্ছি মানুষকে, মানুষ আসবেই। ওকে, সো আর কোনো কোয়েশ্চেন প্লিজ? আমি 2016 থেকে এখানে 2016 সালে এখানে একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট একটা কোর্স নিয়েছিলাম পরের কাছ থেকে। ওকে, তো ওটা আমি আপনার 17 ফার্স্টে সেটা শেষ করার পরে দেন আমি ফাইবার মার্কেটিং বা আপওয়ার্কে করছিলাম। আপওয়ার্কে খুব ভালো কোনো না হলে আমি ফাইবারে করছিলাম। আমি যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হই, এটা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ, তো সেটার জন্য আমার দেখা যাচ্ছে আমার সেমিস্টার ফিটা পে করতে হচ্ছে। তখন আমার চিন্তা করলাম দেখি যে ফাইবারের মানুষ সবসময় কোনো একটা আসতেছে না, ফাইবার থেকে সবসময় ক্লায়েন্ট পাওয়া যায় না, বা তখন আমার 4 মাস শেষ হয়ে যায়, তখন আমার এটা কিনছেন বা পান কিনা। এরপর আমি মার্কেট প্লেস থেকে বেরিয়ে এসে আমি ধরেন আমি একটা গুলশান দিয়ে একটা অ্যাডভার্টাইজিং ফার্মে আমি একটা আইটিতে বা ওয়েব ডেভেলপমেন্ট একটা জব করতেছি, পার্ট টাইম করতেছি। ওকে, সো ওইখান থেকে আমি এখন ওইখান থেকে বা কাজ করি, ওইখান থেকে আমি ওয়েব ডেভেলপমেন্টের জন্য একটা স্যালারি পাই, সপ্তাহে 3 দিন করি, ওটাতে আমি পাশে চলে আসছি বা ফিট করতেছি। তো আমি মানে আমার ডিজিটাল মার্কেটিং এখন আমি চিন্তা করতেছি যে আমি তো মানে আমার স্কিলগুলো দিয়ে আমি একটু গ্লোবাল একটু ইনহ্যান্স করতে চাচ্ছি। সেটা ধরেন গুগল বা অন্য কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যেটার জন্য, বা আমি আমার স্কিলগুলো আমি আরেকটু সবার সাথে একটু গ্লোবালি শেয়ার করে, যেখানে আমি মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেসগুলোর বাইরে মানে কীভাবে আমি ধরতে পারি বা কীভাবে ক্লায়েন্ট ধরার জন্য। ওকে, আমি বুঝতে পেরেছি। সো এখানে একটা জিনিস বলি, আপনাদের মধ্যে কয়জন লিঙ্কডইন ইউজ করেন? হাউ মেনি অফ ইউ ইউজ লিঙ্কডইন? লিঙ্কডইন ইউজ করেন, রাইট? সো না, আই ডোন্ট মিন লাইক প্রোফাইল বানায় রেখে দিচ্ছি,
I mean like actually use করেন ভাইকে অ্যাক্টিভলি ইউজ করেন লিঙ্কডইন ডিপলি যাই আমার কনসেপ্টগুলো কানেক্টগুলো ইয়ে করি বা so but do you use it like you use Facebook? No, you don't. Do you post regularly? না, do you post regularly? আপনি কি রেগুলারলি পোস্ট করেন লিঙ্কডইনে? না। সো লিঙ্কডইনের নামটা কেন আনলাম? আপনি যেরকম বলছেন যে প্ল্যাটফর্মের বাইরে আসতে চান, ইউ ওয়ান্ট টু গেট আউট অফ Fiverr, Upwork and this kind of platforms. What do? First, you need to show what you can do, right? You need a portfolio. You need to show, okay, these are the skills I have, these are some of the websites I have made, this is some concept website, থাকলো কিছু, right? 5-6টা ওয়ার্ক স্যাম্পল অ্যান্ড টেমপ্লেট। তারপরে আসে হচ্ছে লিঙ্কডইন, রাইট? সো লিঙ্কডইনে কেন? লিঙ্কডইন ইজ আ প্ল্যাটফর্ম যেখানে প্রফেশনাল পিপলরা আছে। আপনি যদি অ্যাকচুয়ালি লেটস সে ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ গুগল, হাউ উইল ইউ কানেক্ট টু গুগল? ফেসবুকে যে ইনবক্সে নক করলে তো লাভ নাই। ইউ হ্যাভ টু ফাইন্ড সামওয়ান হু ওয়ার্কস ইন গুগল, রাইট? ইউ হ্যাভ টু ফাইন্ড সামওয়ান হু ওয়ার্কস ইন গুগল। You have to find that person in LinkedIn, right? I'm just example দিচ্ছি। দেখবেন মোস্ট অফ দ্য টাইম ওদের সাথে কানেক্টও করতে পারবেন না, বিকজ দে ব্লক করা থাকে। বাট ইউ মাইট বি এবল টু ফাইন্ড সামওয়ান, রাইট? আপনি ধরেন বাইরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে চান, আপনি কানাডা দিয়ে যখন সার্চ করবেন, আপনি কানাডার এজেন্সি পাবেন। আপনি এজেন্সিগুলোকে আপনার পোর্টফোলিও পাঠান, রাইট? ইউজ লিঙ্কডইন, বিকজ LinkedIn is a very powerful platform for professionals. If you want to show your work, if you want to show your credibility, be regular on LinkedIn. ফেসবুকে প্রত্যেকদিন 1 ঘন্টা কমাই দিয়ে লিঙ্কডইন 1 ঘন্টা বাড়ান। লিঙ্কডইন রেগুলার আপনার কাজগুলো পোস্ট করেন, আপনার যে ইন্ডাস্ট্রি ওগুলোতে অ্যাক্টিভ থাকেন, ওগুলো গ্রুপগুলোতে থাকেন, কথা বলেন, মেক ইউর সেলফ ভিজিবল। মানুষ যদি আপনার প্রোফাইলে ক্লিক করে দেখতে পারে, ও আচ্ছা এ তো অনেক কিছু জানে, রাদার দেন ও প্রোফাইল ক্রিয়েট করছিল তারপরে আর কিছু করে নাই, রাইট? লিঙ্কডইনকে আমরা সবাই ওভাবে ইউজ করি, একবার বানায় রেখে দিই, বাট ফেসবুক তো প্রত্যেক দিন চলতেছে। সো আপনি যখন ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর সেলফ আ প্রফেশনাল হুজ ভিজিবল টু দ্য ওয়ার্ল্ড, ইউজ লিঙ্কডইন। মেক ইউর ওন ওয়েবসাইট, নিজের একটা ওয়েবসাইট বানান, নিজেকে শোকেস করেন, নিজে কিছু কেস স্টাডি লিখেন, যাচ্ছে এরকম একটা ওয়েবসাইট আমি কেন এটা এভাবে বানাইছি, রাইট? হ্যাঁ, ব্লগ। মেক ইউর ওয়ার্ক ক্রেডিবল, রাইট? যাতে মানুষ দেখলে বুঝে যে না এই লোকটা কাজ পারে, only then people will come to you, right? Or else there are thousands of web developers, millions of web developers. How will you find yourself, right? Even in Upwork and Fiverr, these kind of freelance platforms, there are still a lot of opportunity to improve, right? Most of the people কি হয়, ওরা রেগুলার কিছু ক্লায়েন্ট পায় এবং ওই ক্লায়েন্টদের সাথে এত ভালোভাবে কাজ করে ওদের কাছ থেকে রেগুলারলি কাজ পেতে থাকে, রাইট? What you can do is look for remote work. সো রিমোট ওয়ার্ক কি থাকে, আপনার অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল ফিক্সড আওয়ার্স থাকবে, আপনি রাত এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কাজ করবেন বাসায় বসে, বাট ইটস নট প্রজেক্ট বেসড। ওটা আপনার রেগুলার ইনকাম থাকবে, রেগুলার স্যালারি থাকবে, বাট ইটস আ রিমোট জব। সো ইউ ক্যান লুক ফর থিংস লাইক দ্যাট। আই উড অ্যাডভাইস ইউ টু ইউজ লিঙ্কডইন, connect to agencies, connect to platform companies that you want to work with, message them, talk with them, find the people যারা ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে, talk with them, give them your ideas. আপনি 20 জনকে নক করেন, 50 জনকে নক করেন, একজন তো রেসপন্ড করবে, রাইট? ভাই, ইউ ওয়ান্টেড টু আস্ক সামথিং। যে কোনো টেকনিক্যাল স্কিলস আছে স্পেশালি এই ইনস্টিটিউশন, কোনটার গ্রোথ, মানে আমি গ্রোথ সম্বন্ধে জানতে চাচ্ছিলাম, এবং কোনটার মার্কেট ভ্যালুয়েশন কিরকম? So the honest answer হচ্ছে the more a technical skill is harder to learn, the more valuable it is. So if I say currently from all our courses, I would have to say that would be Android app development, because apps are the future, and the technology of making apps that will improve more and more and more, and someone who can make an app can make a lot of businesses, right? All you need is an app to make a business. আমি যদি আজকে আপনি একটা অ্যাপ বানানোর আইডিয়া দিয়ে দিই ফ্রিতে, সো ধরেন আমার লোকাল এরিয়া, আমি লোকাল এরিয়া আই ওয়ান্ট টু বাই গ্রোসারি, ইফ দেয়ার ওয়াজ অ্যান অ্যাপ, যেটা ভাই বাসা কোথায়? উত্তরে। সো ধরেন উত্তরের আপনার এরিয়ার কিছু লোকাল সেলার আছে না, যারা তরকারি বিক্রি করে, পিপল হচ্ছে সেল ভেজিটেবলস অ্যান্ড পোর্ক অ্যান্ড স্টাফ লাইক দ্যাট। হোয়াট ইফ দেয়ার ওয়াজ অ্যান অ্যাপ যেটাতে আপনি ওকে কল করলে আপনার বাসায় এসে দিয়ে যেত জিনিসটা, রাইট? মামা 1 কেজি আলু লাগবে, টমেটো লাগবে 1/2 কেজি, শসা লাগবে 1/2 কেজি, দিয়ে দিলেন অ্যাপে, বাসায় এসে দিয়ে গেল। পসিবল, everything is possible. So if you think about growth, I would say the app market has big growth. Also, digital marketing is always there, but this is not something technical.
People might think যে মার্কেটিং অনেক টেকনিক্যাল একটা জিনিস, বাট টেকনিক্যাল না। মার্কেটিং হ্যাজ এভরিথিং টু ডু উইথ কমন সেন্স। আপনি যত মানুষকে বুঝবেন, মানুষের আন্ডারস্ট্যান্ডিং বুঝবেন, মানুষের কমন সেন্সটা বুঝতে পারবেন, আপনার মার্কেটিং তত এফেক্টিভ হবে। আন্ডার দ্য আমব্রেলা অফ ডিজিটাল মার্কেটিং অনেকগুলো না, হ্যাঁ মেবি অনেকগুলো টেকনিক্যাল স্কিলস আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে? বেস করে ওয়েবসাইটটা র্যাঙ্ক দিবে, রাইট? সো এসইওতে কিছু ব্যাড প্র্যাকটিসেস তৈরি করে ফেলেছে মানুষ, রাইট? এবং ওই জিনিসগুলো মানুষ এক্সপ্লয়েট করে করে কনসেপ্টটাকে একটু উইক করে দিয়েছে। তার থেকে বেটার হয় ইফ ইউ ক্যান অ্যাকচুয়ালি বিল্ড আ স্মলার বাট মোর লেজিট অর্গানিক ক্রাউড, রাইট? আপনি যখন আপনার ওয়েবসাইটে আপনার প্রাইমারি কথাগুলো যখন থাকবে যে আমি অমুক, আমি এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করি, রাইট? তারপর আপনি যখন ওখানে রেগুলারলি ভিজিটর বাড়াতে থাকবেন, রিগার্ডলেস অফ ইউর এসইও, ইউর ওয়েবসাইট উইল মেক ইউ মানি, রাইট? আপনার র্যাঙ্কিংয়ের হয়তো টপে যেতে টাইম লাগবে, উল্টাও যখন আপনার ভিজিটর বাড়বে সেটাও ইউ ক্যান ডু ইট, রাইট? ইভেন উইথ আ মিডিওকার লেভেল এসইও, রাইট? বাট এসইও ডাজন্ট মিন যে আমি একটা ওয়েবসাইটে খুব ভালো অপটিমাইজ করা, আমার একদম ওয়েবসাইটে ফার্স্ট, গুগলের ফার্স্ট সার্চ রেজাল্ট আমার ওয়েবসাইট ডাজন্ট গ্যারান্টি মি বিজনেস। আমার ওয়েবসাইটে গেলাম, দেখলাম অনেক কিওয়ার্ডস, অনেক লেখা, অনেক কিছু দেওয়া এসইওতে অপটিমাইজ করার জন্য, বাট আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না আমার কি হবে এখানে এসে। সো এখানে অনেকগুলো ম্যাটার আছে। সো if you talk about technicality, I would say that something that's harder to learn has more future. So I would say Android app development has a bigger future than the other ones. But I'm not saying that they're wrong. Like, let's say for graphics design, we think that graphics design is very simple, right? সব থেকে সহজ কাজ শেখা, ফটোশপে ছবি বানাবো। But if you think what's above graphics design, right? A normal logo, leaflet এগুলো বানালাম, এরপরে কি আছে, right? UI ডিজাইন আছে, এরপরে কি আছে? ক্রিয়েটিভ ডিজাইন আছে এরপর, রাইট? মুভি পোস্টার্স, মুভি ক্যারেক্টার্স, অ্যাকচুয়াল অ্যানিমেশন, রাইট? এগুলো কারা করে? ডিজাইনাররাই তো করে। I talked about hologram, right? When a hologram advertisement comes, who will be the ones making the characters? It will be designers, যারা 3D modeling করতে পারে, right? So these are the things that you need to think. আচ্ছা 5 বছর পর কি হবে? আমি কি ওই জিনিসটা এখনই শিখে রাখতে পারবো? আমি কি এখনই ওই ট্র্যাকে থাকতে পারবো? Can I be on that track? Now, do you want to ask anything? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ তো আসতেছে সামনে। It's already here. এটা কোন টেকনিক্যাল স্কিলটাকে সবচেয়ে বেশি? Start by learning programming, right? So once you have the basic of programming, you can branch off into learning AI, you can branch off into learning more into like app development and things like that. So if you're interested in machine learning and artificial intelligence, I would say first start by learning Java, start learning PHP. I'm just asking for general. Oh, yeah, sure. So that way I would say that, yeah, you have to learn the basic of programming, right? Because machine learning itself is a program. It's a program that you have to write, you have to code, you make a code for yourself and then that program will learn, right? So currently here, yeah, sure, go ahead. I'm more interested in something which I can turn into a business. You want to turn something into a business. Okay, well, you have to think on that, right? Because AI and machine learning is active income. I'm more into passive income. so you have to make an app, right, that can bring you passive income. Like I said, if you make a game, if you make a very good game, a concept that doesn't exist, do you play games? I used to, but What kind of games did you play? Batman, Arkham Asylum. Okay, so you know what PUBG is, right? Yeah. Right? So Pledges. what made PUBG different? Do you understand that? It's the elimination process, right? 50 people, and out of that, one person will win, right? Other games don't have this concept. So it's a new concept, and that's why that game clicked so much. If you can think of new game concepts, if you can make a game that does not exist out there, PUBG লেভেলের গেম বানানো এই অ্যাপ ডেভেলপমেন্টে পসিবল হবে? no, but that's the basic, right? You have to start by learning programming. And then, let me give you an example. I have a cousin. He's studying in Bangla medium. Right now, he's in back third year, right? This guy, he didn't do any course. He didn't learn anything. He can make his own game. How did he do it? Just from YouTube. He learned Unity. He learned basic 3D modeling, right? And then he compiled those up and he can make his own game, right? So you might think that passive income is not possible, but it is. Once you are skilled at programming, skilled at coding, you can actually create something that will generate a value. It can be a game, it can be a chatbot, it can be a e-commerce bot, it can be anything, right? Bots are a very new concept right now, right? Everyone is using them. If you can make an efficient bot
that can actually talk to people, that can actually recognize what people are asking, that would be great. So there are a lot of opportunities to work on, to improve on, but for all of that, you need to know basic programming. So if that's the direction you want to go, I would advise you learn programming, and then you can branch off to wherever your imagination. language. Yeah. So each language is its own program, right? When you learn a language, you can use that language to make its program, right? If you learn Java, you can make Java apps. If you learn PHP, yeah. So C++ is like very basic. So it's like that. So when you have the basic knowledge of programming, you can make basically anything. Then you have to develop yourself, direct yourself which way you want to go. Do I want to work on chatbots? Do I want to work on visual? Do I want to work on something that image processing? It can be anything. But again, it all comes down to your passion, right? So if this is your passion, ডিজিটাল মার্কেটার তো আর এই টেকনিক মানে প্রোগ্রামিং স্কিলস থাকাটা মানে কম্পালসরি no, not really. But if you can learn, why not, right? If I could learn app development, I would, but I don't have time right now. Someday I want to learn, but yeah, if you have more than one skill, it will help only yourself. ডিজিটাল মার্কেটিং ইংলিশ জানে কাজ করে So, oh sure, I'll share. So, by digital marketing, like I said, it's all the platforms, right? Google, Facebook, YouTube, advertisement and those. And my experience comes on all of those platforms, right? So, like I said, I've done over $1 million of advertisement, and most of them is on Google. Okay, so Search engine marketing. yes, so Google, then Facebook, then came YouTube. So I work on all of these. So if you tell me, if you ask me anything about marketing or anything about branding in general, that is what I focus on. If I know branding, I can make it work on any platform. ওয়েবসাইট র্যাঙ্ক করা এগুলোরে করেন Not directly. I don't work on that. Directly I work on branding, voice, tone, these kind of things, right? So the result, what is the result of that? That is what my curiosity is. My curiosity is to learn branding as a professional, so that I can look at any company. Someday I want to become a consultant. So that I can look at any company and say, okay, this is what you're doing wrong, this is what you can do right. If you can point out these things, then there is a lot of scope where you can make those improvements, right? If I go to a company and tell them the logo you're using is confusing people, they can change the logo and the effect will come on every platform. So it's not anything in particular. Marketing is like I said, marketing is a very broad thing. Digital itself is just a few platforms. But to understand marketing itself, you have to understand people's psychology. You have to understand how people think and what will make them tick. I have a small philosophy. If you guys want, I can share it with you. So my philosophy is that marketing is just a game of attention. Okay. It's a game of attention. No matter what everyone says, marketing sales, marketing branding, marketing money, customer satisfaction, all of which, these are all bullshit. মার্কেটিং Only thing, ব্যাকবোন অফ বিজনেস yes, but the backbone of marketing itself is attention. If I spend millions of dollars and I do marketing campaigns, but I can't hold people's attention, I can't get into their mind, it doesn't work. It doesn't help anyone. So why am I here today talking to you guys? Of course, this is something I wanted to do, but of course there's a reason behind it, because I felt that no matter how many ads I publish, no matter how many informative videos and inspirational videos I make, something just doesn't beat human contact, right? The way I can talk to you in front, আপনাদের সামনে দাঁড়িয়ে আমি যেভাবে জিনিসগুলো বোঝাতে পারবো, আমি ভিডিও বা পোস্টের মাধ্যমে জিনিসটা সেভাবে করতে পারবো না, right? So how do I came to this decision? So it's all like that, right? You have to understand people's psychology. আপনারা আজকে একটা ছুটির দিন এখানে আসছেন, তার মানে you actually have the intention, right? তার জন্যই তো এতক্ষণ সময় নিয়ে এখানে এসে ওয়েট করে এই টাইমটা আমার সাথে স্পেন্ড করছেন, right? So this is what it means, understanding people's psychology. If you can understand how people think, you can become a very good marketer. But if you can't understand that and you have all the certification, all the course, I mean Google certificate, YouTube certificate, SEO certificate, it doesn't matter. People আমাদের দেশে মার্কেটিংকে অনেক মিসইউজ করে। যেমন এই যে সিপিএ মার্কেটিং কথাটা আপনারা অনেকজনই আমাকে মেনশন করেছেন এবং আমি এটা নিয়ে এখন পর্যন্ত কিছু বলি নাই। সিপিএ মার্কেটিং কি আপনারা জানেন? হ্যাঁ, এটা সোজা কথা, ধাপ্পাবাজি। ইটস নট অ্যাকচুয়াল মার্কেটিং। হোয়াট ইউ ডুইং ইজ আপনি মানুষকে দিয়ে আইদার ড্রেস সেল করাচ্ছেন, ওদেরকে গ্রুপে মানুষকে ঢুকাচ্ছেন,
যে তুমি এতগুলো গ্রুপ মেম্বার অ্যাড করবা, তোমাকে এত টাকা দিব, রাইট? আপনি জোর করে মানুষকে নিয়ে আসতেছেন একটা জায়গায়, হ্যাঁ, এবং এটাকে আমরা মার্কেটিং বলে চালাই দিচ্ছি, রাইট? জব করবা, বিকাশের স্ক্রিনশট দিয়ে এই যে মাসে এত টাকা ঘরে বসে আয় করবা, রাইট? অ্যান্ড এগুলোতে মানুষ, পিপল হু ডোন্ট নো বেটার, ওরা এগুলোতে ফলো করতেছে, অ্যান্ড দে আর থিঙ্কিং ওয়াও আমি ডিজিটাল মার্কেটিং করতেছি। আমাদের এখানে অনেকজন এসে জিজ্ঞেস করে, ভাই সিপিএ মার্কেটিং কোর্স নাই? হোয়াট দ্য হেল ইজ সিপিএ মার্কেটিং? সিপিএ মার্কেটিং এর একটা টার্ম, ইট মিনস কস্ট পার অ্যাকুইজিশন। আমার একটা কাস্টমার অ্যাকোয়ার করার যে কস্ট, ইট ডাজ নট মিন গ্রুপে মেম্বার অ্যাড করা, রাইট? আমি গ্রুপে 20,000 মানুষ অ্যাড করে গেলাম, কেউ আমার করে কিনলো না। লিড জেনারেশন, so lead generation would be finding potential customers. Okay, that is basically lead generation. Yeah, so these are some of the popular terms যেগুলো এখন আসছে, but at the end of the day, if you think, if I go back 1000 বছর আগে, do you think marketing তখন তো ছিল না? অবশ্যই ছিল, রাইট? পৃথিবীর শুরু থেকে যখন, রাইট, পৃথিবীর শুরু থেকে যখন গরু যখন একজন বেচতো একজনের কাছে, ভাই আমার গরুটা নাও, রাইট, ওর গরুটা দেখো, আমারটা দেখো, আমারটা স্বাস্থ্য কত ভালো, you have to sell it like that, right? So প্রত্যেকটা মানুষ সেলস পারসন। Exactly, everyone is a salesperson. Exactly. So I guess I think you found your answer. Is there anything else আর কেউ কিছু ask করতে চান আমাকে? Anything, বলেন। কথা হলো যে আমার তো ডিফারেন্ট ট্র্যাক, আমি যদিও টেক্সটাইলে পড়ালেখা করেছি, কমপ্লিট করেছি, বাট এই ট্র্যাকে আসাটা হলো আমার জন্য পুরোপুরি নতুন। কোনো প্রবলেম নেই। যে এমএস ওয়ার্ড বা এক্সেল যেটুকু শেখার এটা জানি, বাট নতুন করে শেখার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার আছে যদি মার্কেটিং করতে চাই। না, মার্কেটিং এর জন্য আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। এমনি বলছি, আচ্ছা, হ্যাঁ, শিওর। আর তারপর আপনার আউটসোর্সিং যেগুলো আছে হ্যাঁ। এগুলো শিখে নতুন করে ইয়ে করা, নিজেকে বিল্ড আপ করা, এটা একটা আমার মনে হয় যে অনেক বড় একটা জার্নি। অফকোর্স এটা একটা বড় জার্নি, যেহেতু আমি ডিফারেন্ট ট্র্যাকে আছি, এটা অফকোর্স একটা বড় জার্নি, এবং ট্র্যাক অ্যাকচুয়ালি ম্যাটার করে না, এটা আমরা ভাবি যে ট্র্যাকটা ম্যাটার করে। আপনার ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আমি যদি আজকে আপনাকে একটা ছবি আঁকা শিখাই, আপনি কি শিখতে পারবেন না? অবভিয়াসলি রাইট, পারবেন। সো আমরা কেন জানি ভাবি যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি নেক্সট কি শিখবো ওটার কোনো একটা রিলেশন আছে, অ্যাকচুয়ালি নাই। সো আপনি, ইফ ইউ ক্যান ইউজ আ কম্পিউটার, if you can understand basic things, you can learn anything, right? We have a lot of varieties of students here at CodersTrust. Like we have 45-year-old people যারা গার্মেন্টসে জব করেছে, রাইট? তারপরে শেষে রেসপন্সিভ ওয়েব ডিজাইন শিখে হি বিকাম আ ওয়েব ডেভেলপার। ইজ আ 45-year-old guy। আমি কোনো চিন্তা করি এটা, আমি আপনাকে একটা কমন ইয়া বলি, আমাদের সিনিয়র যারা আমাদের ফ্যামিলিতে, আমাদের বাবা মা, আমাদের যারা একটু রিটায়ারের এজে চলে যায়, তারা দেখবেন তারা কিন্তু অনেক বোর্ড থাকে তাদের লাইফ নিয়ে, তারা কিন্তু কিছু করতে চায়, তাদেরও কিন্তু বসে থাকতে ভালো লাগে না, রাইট? এবং তারা ভাবে কি, আচ্ছা আমি কি এটা করতে পারবো? তারা কিন্তু দেখেন ঠিকই ফেসবুক ইউজ করে, এখন সবই করতে পারে, কিন্তু তাদের মাথায় ওই ফিলিংটা নাই, আচ্ছা আমি একটা নতুন কিছু শিখতে পারবো। ইটস নট দেয়ার ফল্ট, তাদেরকে কেউ বলে নাই যে আপনি শিখতে পারবেন এটা। বাট আই এম টেলিং ইউ, এনিওয়ান ক্যান লার্ন এনিথিং যদি একটু ডেডিকেশনটা থাকে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ইফ ইউ নো হাউ টু ইউজ আ কম্পিউটার, ইউ ক্যান লার্ন এনিথিং। মার্কেটিং হোক, প্রোগ্রামিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, হ্যাঁ কারোর জন্য সহজ হবে, কারোর জন্য একটু কঠিন হবে, বা ডেডিকেশনটা থাকলে, ইফ ইউ হ্যাভ দ্যাট প্যাশন, আপনি অবশ্যই এটাই করতে পারবেন। আপনার যদি মাথায় একটা চিন্তা থাকে যে না আমি 1 বছরের মধ্যে একজন প্রোগ্রামার হয়ে ছাড়বো, তো হুজ গোনা স্টপ ইউ, রাইট? সো অনেক কিছু বললাম, আর কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ। হ্যাঁ ভাবুন। আমি গত বছর আপনার সফটওয়্যার যেটা আছে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছিলাম। 15 থেকে 20টা ক্লাস করার পর আমার অনেক কঠিন মনে হচ্ছিল, আর একদম শুরু হয়ে গেছিল ফার্স্ট ইয়ারে, এই জন্য আর শেষ করতে পারিনি। আচ্ছা, এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে যে আপনার গ্রাফিক ডিজাইন আর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, কোনটা বেটার? আবার ইট গোজ ব্যাক টু আপনার ইন্টারেস্ট কিসে। আপনি যদি অ্যাকচুয়ালি ইউটিউবার হতে চান, আপনার দুইটাই জানার লাগবে। আপনি যদি অ্যাকচুয়ালি ইউটিউবার হতে চান, আপনি 3 মাস গ্রাফিক ডিজাইন শিখলেন, 3 মাস ডিজিটাল মার্কেটিং শিখলেন, আপনি এখন দুইটাই জানেন। আপনার ইউটিউব ভিডিও পোস্ট থেকে শুরু করে থাম্বনেল আপনি নিজে বানাতে পারবেন, ওই ভিডিওকে কিভাবে মার্কেট করতে হবে ওটাও আপনি জানবেন। না হলে কি হবে, আপনার একজনকে হায়ার করতে হবে এটার জন্য। সো ইউ হ্যাভ 2 অপশনস, রাইট? আমি কি নিজের উপরে ইনভেস্ট করব, নিজে টাইম দিয়ে একটু খরচ করে নিজে শিখবো, নাকি আমি আরেকজনকে এটার জন্য হায়ার করে আনবো, রাইট? বেটার কিসের সেন্সে বেটার? আপনি দুইটাকে নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করে তারপর আপনি নিজে একটু এক্সপেরিমেন্ট করলে দেখতে পাবেন যে
গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো অনেক সিম্পলার হয়, রাইট? লোগো হতে পারে, একটা ওয়েবসাইট হতে পারে, লোগো বিজনেস কার্ড বানানো হতে পারে, লিফলেট বানানো হতে পারে, সিম্পল কাজ, রাইট? কিন্তু ওটা তো কাজগুলা, কিন্তু এর পিছনে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, রাইট? দেয়ার ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিহাইন্ড গ্রাফিক্স ডিজাইন। আমি কেন, why am I using this color, why am I using this font, right? And when you understand that, you will see that you can also apply that in marketing, right? You will know which one works better. You can test it out yourself. The more skills you have, the more power you have. It's as simple as that. If you have one skill and he has 3 skills, he can do things 3 times better than you. It's as simple as that, right? So, is there anything else? Yeah. ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি শেখানো হবে? আমাদের এখানে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর পুরো ইয়াটাই কভার করা হয়। বেসিক প্ল্যাটফর্ম যেগুলো আছে, আপনার এসইও, গুগল, ফেসবুক, ইউটিউব, নর্মাল কন্টেন্ট রাইটিং। ওকে, সো বেসিক্যালি ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আপনি জানবেন ফেসবুকে কীভাবে অ্যাডভার্টাইজ করতে হয়, গুগলে কীভাবে অ্যাডভার্টাইজ করতে হয়, এসইও কীভাবে করতে হয়, সবগুলোই আপনি জেনে যাবেন। তারপরে ইউ ক্যান ওয়ার্ক বেসড অন দ্যাট। সো ডিজিটাল মার্কেটিংয়ের জব আপনি যদি ফ্রিল্যান্সার হিসেবে চিন্তা করেন, অনেক টাইপের জব থাকে। কেউ আপনাকে বলবে ফেসবুক ক্যাম্পেইন বানিয়ে দিতে, রাইট? কেউ আপনাকে বলবে অ্যাডওয়ার্ডসের গুগলের ক্যাম্পেইন বানিয়ে দিতে, কেউ বলবে ইউটিউবের ক্যাম্পেইন বানাতে, বিভিন্ন টাইপের থাকে। সো আমাদের বিজনেস ডেভেলপার একজন আছে, উনি আপনাদের সাথে কিছুক্ষণ টাইম নিয়ে আপনার কোর্সগুলো নিয়ে যদি জানতে চান আরও ডিটেলস, ইউ ক্যান টক উইথ হিম। আদার দেন দ্যাট, ক্যারিয়ার বা স্কিল নিয়ে আর কিছু জানার থাকলে প্লিজ আস্ক মি। হ্যাঁ, বলুন। আপনার মানে ইংলিশটাকে ইমপ্রুভ করবো, আর কথা বলতে গেলে আমার জড়তাটা, আঞ্চলিকতা আসে। আচ্ছা, সো এইটার আমার একটা সাজেশন হচ্ছে, ইংলিশ আর আমি দুটোরই অ্যান্সার দিচ্ছি আপনাকে। এখানে আমার একটা সাজেশন আছে। আপনি কি ইংলিশ মুভিজ দেখেন? সো স্টার্ট ওয়াচিং ইংলিশ স্টাফ উইদাউট সাবটাইটেল। ওকে, সাবটাইটেল ছাড়া ইংলিশ দেখেন। সাবটাইটেল তো দেখলে আরো সুবিধা হয়। No, there is a reason behind that. Because when you're seeing subtitle, I don't need subtitles anymore. no, I'm just saying, because problem ta ki hoy, when you see subtitle, you're paying attention to the words, but you're not paying attention to the pronunciation and how they say it. Okay, but when you have to focus, give attention, acha ki bollo, এটা ভাবে কেন বললো, that learning is much more powerful. আরেকটা জিনিস শুনুন, আপনার পছন্দের যে জেনার, মানে পছন্দের যে আপনি মনে করেন কমেডি পছন্দ করেন, কমেডি, ইংলিশ কমেডি স্টাফ, স্টার্ট ওয়াচিং ইংলিশ। ফার্স্ট দেখবেন বোঝা যাচ্ছে না, ফার্স্ট একটু সাবটাইটেল দিয়ে দেখলেন, তারপর যখন দেখবেন সাবটাইটেল দিয়ে হচ্ছে, টার্ন অফ সাবটাইটেল। ইংলিশ গান শুনেন, লিরিক্সগুলো বোঝার চেষ্টা করেন কি বলতেছে, মিনিং পড়ে, ফার্স্ট ওয়ার্ডগুলো পিক আপ করেন। When you can do that, you can eventually pick up, you can start talking like them, right? So if I give my example, I never learned English from any teacher or anything. All I did when I was a kid, I used to watch a lot of cartoon. আমি অনেক কার্টুন দেখতাম ছোট থাকতে, ইংলিশে হতো। এখনকার জেনারেশনে তো সব হিন্দি হয়ে গেছে, কার্টুনে হিন্দি, বাংলা এক্সেট্রা। আমরা যখন কার্টুন দেখতাম ছোট থাকতে, কোনো সাবটাইটেল থাকতো না, আমার কষ্ট করে বুঝতে হতো কি বলতেছে। সো ওই কষ্টটা একটু দিতে হবে। বাট ট্রাস্ট মি, আপনি যদি এই জার্নিটা করতে পারেন, কোনো ট্রেনার, কোনো কোচিং সেন্টার আপনাকে যত ইংলিশ শেখাতে পারবে তার থেকে বেটার আপনি নিজে শিখতে পারবেন। বাট আপনাকে ইংলিশটা বুঝার প্র্যাকটিসটা করতে হবে, যে একটা ইটস এ জার্নি, রাইট? ইট উইল টেক টাইম। ফার্স্ট একটু ধৈর্য নিয়ে করতে হবে। আজকে আধা ঘন্টা দিলেন, প্রত্যেকদিন আধা ঘন্টা করে টাইম দেন, আই এম শিওর ইউ ক্যান ইমপ্রুভ। আরেকটা কি জিনিস জিজ্ঞেস করেছিলেন এরপর? এইটা কথা বলতে বলতে প্র্যাকটিস হবে। সো ইভেন দেয়ার লট অফ পিপল যারা নিজেরা বসে একা একা মেয়ের সামনে বসে কথা বলা প্র্যাকটিস করে, রাইট সামথিং ডাউন, ওটা নিজে বলার ট্রাই করেন, রাইট? আই ক্যান গেট ওয়াই ইউ আর আস্কিং, আপনি ভিডিও বানাতে চান এর জন্যই তো বলছেন, রাইট? আপনি যখন কথা রেকর্ড করতে চান, রাইট? সো এটার একটা প্রসেস আছে, কিন্তু আপনার কিন্তু কথা একবারে রেকর্ড করতে হবে না। আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, যখন আপনি একটা পার্ট পড়লেন, ওই পার্টটা পড়ে আচ্ছা হচ্ছে না, পজ দিয়ে বাকি পার্টটুকু আবার আরেকবার রিফ্রেশ করে নতুন করে পার্ট, আপনাদের একবারে পুরো জিনিসটা পড়ে যেতে হবে না, ভেঙে 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 করতে পারবেন। এবং আপনি আস্তে আস্তে যখন জিনিসটা করতে থাকবেন, নিজে নিজে কথা বলে প্র্যাকটিস করবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আচ্ছা এখন আমার ইমপ্রুভ হচ্ছে, এই জায়গাটা ঠিক শোনায় নাই, ওটাকে আবার রিটেক করবেন, বুঝতে পারছেন? এভাবে প্র্যাকটিস করতে করতে এটা ইমপ্রুভ হবে। পাবলিক স্পিকিং এ এক্সেল করার কোনো রিসোর্স কিছু? The only thing I can tell you is self-confidence is the most important thing for public speaking. Practice তো obviously. Practice ho na. Let's say there are people যারা perfect English পারে,
বাট মানুষের সামনে দাঁড়ালে কথা বলতে পারবে না। ইট অল কামস ডাউন টু কনফিডেন্স, রাইট? ইভেন আমারও একটা টাইমে প্রবলেম হতো, আই কুডন্ট টক টু পিপল, আমিও কথা আটকাতো, বাট ওভার টাইম ইট কেম, রাইট? আই বিকেম মোর কনফিডেন্ট ইন মাই সেলফ, আই ফেল যে আচ্ছা ঠিক আছে, I can talk pretty well. So এভাবে করতে করতে it comes up. Confidence is the main thing. আপনি যদি একবারও চিন্তা করেন, পুরো লাইফের ফর্মুলা এটা, আপনি যদি একবারও চিন্তা করেন হ্যাঁ মানুষ কি ভাবলো, এখানেই গড, রাইট? So this is just not for public speaking or English or anything. This is just for life. আপনি লাইফে anything you want to do, first you have to think what are you thinking. মানুষ পড়ে, when you succeed, people, everyone will clap. Right? But when you're struggling, people will say bad things. But you have to ignore that. Block that out. Practice. Make yourself better. And over practice, everything can become better. Right? So, any more question? Please, sure. Go ahead. No problem. সমস্যা নেই, জিজ্ঞেস করেন। There was a time when like websites বানানোর জন্য like কোনো content management system ছিল না, like except coders no one could make websites, right? But now anyone can build. Now anyone can build a website. So like things are getting easier. Right? Yeah, of course, and that's the progress of technology. Yeah. For the average time. So জিনিসটা আমার কোশ্চেন like digital marketing related. Digital marketing যেমন এখন একজন কেউ ওয়েবসাইট বানায় নিজের একটা পোর্টফোলিও দিয়ে নিজেকে সেলফ ব্র্যান্ডিং করে, তো ডিজিটাল মার্কেটিং আরো ফিউচার যখন যাবে লাইক will it get more complicated like as your experience has? No, it won't get more complicated. It will get more simpler. Like if I say if I give a normal example, Does you that will mean, understand. so Yeah. does that mean like it will get obsolete, like artificial No. intelligence Never. will take over and stuff? I don't think so, because you see, artificial intelligence till now it works on historic data, right? But historic data cannot always predict the perfect outcome, and that is something that সুপারভিশন তো লাগবে, এটা মাসে of course, বাট এরকম কি হয়ে যাবে যে এটা তো আমি জাস্ট অনেক দূরের কথা চিন্তা no problem, these are what we think all day, right? এটা তো চিন্তা করতে হবে। লাইক কম্পিউটারস নিজের ওয়েবসাইট নিজে বানাইতেছে, নিজের মার্কেটিং করে নিতেছে, So currently আমি current technology scenario-টা বলি আমি। So right now AI is advanced enough, আপনি যদি if you tell an AI make me a car design that is the lightest and the most aerodynamic, it will give you that car design, and that car design will be something so unique your mind will never come up with it, right? So let me show you. আমি জ্যাকমার একটা দেখতেছিলাম, ওখানে বলতেছিল যে AI will take over like a lot of No, AI will take over a lot of things, right? And that is technical things that requires manual input. You know what I mean? Repetition, yes. Things that require repetition, things that have a structured way, that can be formulated by an AI. digital right? marketing doesn't fall under that. No, I don't believe it does. Maybe very far ahead, if we can advance AI that much that they can think ahead of us, it's possible. It can be possible, but that's just for everything. But what I believe is that human creativity is something that AIs can't replace. Right? A thought, that if I look at your umbrella, a thought will come to me. That thought will not come to the AI. The AI will think what I tell it to think. Right? If I tell the AI, okay, how will this umbrella look if it was some other color or whatever, that is what the AI will do. But if I look at this umbrella and say, hey, that looks like a flower, maybe I can make an umbrella brand. Like upor dikta dekhte, it looks like a flower. Maybe I can make the logo like a flower. There can be an umbrella brand's logo, right? That is how the human mind works, and I don't think AIs can ever replace that. So, you had a question, Bhav. থ্যাংক ইউ। আমার একটু পার্সোনাল কোশ্চেন। হ্যাঁ, no problem. আমরা তো হার্ড স্কিল বা টেকনোলজিক্যাল স্কিল নিয়ে জানলাম বা বুঝছি, এবং সফট স্কিল নিয়ে বাংলাদেশে কি ডিটেল লেখা বা বই পুস্তক আছে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে? মেবি আছে, আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কমপ্লিটলি জানি না, বিকজ আছে, থাকার কথা। এবং বিদেশি যারা বড় বড় রাইটাররা, লাইফ কোচেসরা, ওদের যে বই ওটা বাংলাতে এখন ট্রান্সলেট হচ্ছে, আপনি এটা পাবেন, আপনি খুঁজলেই পাবেন। না সেটা বলি তো আমি বলছি সফট স্কিল, হ্যাঁ, সফট স্কিলসের সফট উপরে স্কিলসের উপর বাংলাদেশে প্রচুর হিউজ বই বা লেখালেখি এগুলো আছে।
I think আছে because this is a আছে, আপনি যেটা বলছেন this is যে না even অনুবাদ বাদেও বাংলাদেশ রাইটারদেরও I think অনেক কিছু আছে but maybe since I don't know about it তার মানে এটা ঠিকমতো মার্কেটিং করা হয় নাই বুঝতে পারছেন প্রবলেমটা so আছে আছে so থাকতে পারে but I'm pretty sure আছে because বাংলাদেশে বহুত রাইটার News এখন আছে আপনি ইউটিউবে আইমান সাদিকেরই তো মনে একটা বই আছে সফট স্কিল so you got your answer সার্চের উপরে পেয়ে যাবেন না alright so anyone else any other question ভাই আপনি তো পুরো সেশনে কিছু বললেন না don't you have any question nothing to ask chance আছে এখনো alright then great আর কারো কোনো question কোশ্চেন ফিউচার অফ ডিজিটাল ফরেনাররা তো কিছু ডিজিটাল মার্কেট হ্যাঁ থেকে শুনি ওনাদের কিছু বলবো ফিউচার অফ do you guys have anything to share with us I only have a question. Yeah, sure, please. Before 1 year ago, I'm submitted this page, Facebook page. yeah So that it is maybe it is just 6,500 like, okay and following 5,000 it is 4,500. okay So then what time it is the same it is so are you talking about people who sell Facebook page likes yeah. Oh, so yeah, there's the thing about that. You see, that's not totally original. That's the problem. You see, if I have 5,000 fake accounts, I can give you 5,000 page likes, right? Yeah. And I can charge you as little as possible because those accounts are free for me to create, right? So what you will see as a customer that, okay, I'm getting 5,500 likes, right? But when you actually try to engage with those customers, you will see that they don't reply back. They don't follow back, they don't communicate with you. Okay, and why that happens is that, like I said, that people misuse marketing a lot. And people know that Facebook like is a very important thing. So what did they do? They tried to exploit it. And what they do? They created fake accounts. They created a lot of bot accounts. And then they sell those as packages to people. Hey, look, give me this much. How much like flowing? Huh? How much like flowing? I'm sorry, how much like? like follower Yeah, flowing. How much page Facebook page Facebook? How Okay. much like flowing? Well, that depends on the page, right? Yeah. I mean, if a page that's been running for a long time, regularly advertises, spends good money, they will easily get more than 100,000 followers. 100. 100,000. 100,000, okay? Like for, let's say for our page, CodersTrust, we have around 160,000 for our Bangladesh page, and for our international one, we have around 300,000. Okay, so this audience is genuine people. We didn't buy bots, we didn't buy fake accounts. So we assume that these are people who are actually real Facebook users, right? So yeah, so it depends on how much you can spend. Like if you want a number from me, I can give you a rough average. Like for Bangladesh, and it varies from country to country. For Bangladesh, for $1, you can get roughly from 40 to 80 likes, okay, per dollar. Okay, that's the genuine one. But if you go to that model, I'll give you 5,500 for 1,000 taka. That's not really genuine users. So what they're doing is they're kind of scamming people. They're taking people's money because people say, oh my god, so many likes for so little money, and they're kind of doing it. So it's a bad practice. Same for CPA marketing, where you're forcing people to join groups and selling them things, just spamming them with messages all day, right? But that's not what customers are. We are also customers, right? Do you like it when people add it to a random group and keep posting you stuff, hey, buy this, buy this, buy this stuff, right? No, we don't, right? I want to decide what I want to buy. If I like you, I want to ask you, right? So that's the thing. Anything else? একটা লাস্ট একটা প্রবলেম Sure. আমি ইদানিং আমার ফেসবুক পেজে কোনো পেজে লাইক দিতে পারছি কি যেন বলছে Facebook support. This has nothing to do with me. You can contact Facebook support. They'll help you out. But Facebook, look, Facebook is not a foolproof thing. Okay, Facebook itself is a software. A lot of times they have a lot of bugs. I'm an advertiser. I face it a lot of times. Sometimes our whole page vanishes. এটা কি লাইক ইজ देयर এনি লিমিট টু হাউ মাচ আই ক্যান লাইক No, there is no such thing. So it can be a normal bug. It's been Just over go- 2 weeks. I cannot. Just go to their support and let them know. They'll fix it for you. It just takes a day or so.
So there's a support option. Support. Just go there and ask them. They're helpful people. But yeah, even Facebook has technical issues, right? Our page disappeared a few days ago. It happens, and then I had to contact them. Oh my God, what are you doing? My page is gone, and then they gave it back like 1 day later. So things like that happen. Even Facebook is a company. Even that is made by people, and things go wrong. So nothing is foolproof. Facebook will like to change us to say they develop like The new platform, revert back and change that. So yeah. আচ্ছা ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ না থাকলে কি বের হয়ে যাবে বের করে দেয় এরকম কিছু I think there's a setting for that in groups, maybe. Also, Facebook does this thing. Sometimes they clean up fake accounts, things like that. So, but if you're not active, if you're not removed directly, I don't think it automatically removes from group. It just stays there. Because yeah, I've been in group from like 5-6 years ago. I'm still there. No one kicked me out. So, all right, guys. Is there any other question? Anything else? So I talked a lot about a lot of things today. I hope that it will help you in something, one way or another. I would advise you to look for your passion, find something that you truly want to do throughout your whole life. You know, like okay, 10 years from now, if I do this thing, this will make me happy. Think of that, and I guarantee you will find a way to make money of it. And if you don't, come to me, just ask me, "Bha, this is what I want to do, tell me how do I make money out of this, and I'll tell you a way to make money." Okay? As for CodersTrust, I'll talk a little bit. We are basically a Danish company, right? We were founded in Denmark in 2013 and we started in Bangladesh from 2015. And the whole idea of building CodersTrust, the co-founders, they saw the same problems that we do, right? Unemployment, people not finding the right kind of job that they want, they're not happy with what they do. And that is why we founded this company. It was because they wanted to create a place where people can learn modern skills. Skills that... জয়ের কোনো হাত ছিল জয় কোনো ইনিশিয়েটিভ নিছিল Who, Joy, politician? yeah No, nothing like that. So, না আমি এরকম একটা রুমার শুনছিলাম যে জয় নাকি যে নিজে কথা বলছিল দেশের I'm not really sure. Maybe long ago, because we do have some government affiliations, but I'm not really sure about that. Something that's beyond my knowledge. But so the core purpose is with the courses that we provide right now is we do say that it's mainly for freelancing. That's because that's what we find people want to do now. But it doesn't restrict just there, right? Freelancing, bado apni job bolen, business bolen. You can do everything once you have a skill. If you know how to market, you can make your own business and market it. If you know how to make your website, you can make your own website, right? You can teach other people how to make websites. There's a lot of things you can do if you have skill. So, one of our business developers will take a few minutes and he'll just talk to you about the courses, and if you guys want to get admitted in any course, you can talk with him. It's fine. If you don't want to, even that's fine. But the whole point is I hope that you learned something. I hope I was able to give you guys some insights, some things that I learned personally, and I shared that with you. So yeah, with that I guess we can conclude today's session. Thank you very much. No problem. Bye. যোগাযোগ করার কোনো ওয়ে আছে? Just come here. I'll be here. I have to get that. I'll get it. Wait, it's in my desk. I didn't keep it with me. Actually, সমৃদ্ধ ছিল